ভর্তি হতে হবে। এই কোর্সে তোমাদের জন্য থাকছে দেশ সেরা টিচার প্যানেল দ্বারা পরিচালিত 66টি লাইভ ক্লাস, 73টি আর্কাইভ ম্যারাথন ক্লাস এবং হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? আপনাদের তো মনে হয় লাস্ট ক্লাসে বুক কভার ডিজাইন দিয়ে ফটোশপ শেষ হয়ে গেছিল, তাই না? এন্ড মাঝখান তো একটা ক্লাস হইলো না। ও, ঠিক আছে, সমস্যা নাই। আমরা একটু ওয়েট করি, সবাই 2-1 মিনিট একটু জয়েন করুক, তারপরে দেখতেছি। আচ্ছা, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু জানাবেন। মোটামুটি সবাই হয়তো বা জয়েন হয়ে গেছেন। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নেই। ওকে, এন্ড কোর্স মডিউলটা একটু ওপেন করি। ওকে, ফাইন। আচ্ছা, আপনাদের ফটোশপের ক্লাস 1 হয়েছে, তো এটা তো হয়েছেই। সিলেকশন টুলস এর বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। অ্যান্ড ডিজাইন রিলেটেড আমরা ইয়ার মধ্যে কি বলে, ফটোশপের মধ্যে আমরা বিজনেস কার্ড ডিজাইনটা দেখছি, বুক কভার ডিজাইনটা দেখছি। ঠিক আছে, আর সোশ্যাল মিডিয়া পোস্টের ব্যাপারে বা সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে কিছু জিনিস দেখছি। আচ্ছা, এইখানের মধ্যে আমরা একটা জিনিস একটু ক্লিয়ার করে দেই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা যতটুকু দেখছেন বা দেখানো হয়েছে, আরেকটু কিছু পার্ট আমরা ইলাস্ট্রেটরে গিয়েও পাবো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে। এইখানে আপনারা যারা লোকাল মার্কেটে অথবা ক্লায়েন্টের কাজ, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করতে যাবেন, এখানে ম্যাক্সিমামই আপনি সোশ্যাল মিডিয়া পোস্টের কাজগুলো বেশি পাবেন। আমরা যদি ফাইবারেও দেখি, ফাইবারের মধ্যেও সোশ্যাল মিডিয়া ডিজাইনের কাজ একটু বেশি। আমি জাস্ট আমার প্রোফাইল থেকে যদি একটু বাইং মুডে যাই, এন্ড বাইং মুড থেকে এখানে যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখে একটু সার্চ করি, সোশ্যাল মিডিয়া কি হলো, আই এম টিল বি টাইম, মেবি কোনো কারণে নেটওয়ার্ক ইস্যু হয়েছে। কারণ একটু স্ক্রিন শেয়ার, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ওকে ফাইন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া ক্লাসে জয়েন হইতে পারতেছেন না? Wait. আচ্ছা, আপনাদের ক্লাসে জয়েনের পাসকোডটা কি ছিল? কারো কি কোনো মনে আছে? একটু কষ্ট করে ফেসবুক গ্রুপে একটু দিয়ে দেন। আমার এখান থেকে ফেসবুক গ্রুপটা। ওয়েট। ভাই, এটা একটু আপনাদের হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আছে ওটাতে একটু ইয়া করে দিবেন। আর ফোনটা আচ্ছা, বন্ধ হয়ে গেছে।
আমি হচ্ছে দিতে পারতেছি না, একটু গ্রুপে দিয়ে দেন অথবা ক্লাস জয়েনের লিঙ্কটা শেয়ার করে দেন, এদিকে হবে। হয়তো বা একজন জয়েন হতে চাইতেছে বাট কোনো একটা প্রবলেম। আচ্ছা, সোশ্যাল মিডিয়া পোস্টের সাথে সোশ্যাল মিডিয়া যে পোস্ট গুলো আছে এগুলো তো আছে, কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টের আরেকটা পার্ট হচ্ছে যে ক্যারোসেল পোস্ট। ক্যারোসেল পোস্টের মধ্যে বিষয়টা এরকম হয়, এটা হয়তো বা ম্যাক্সিমাম টাইম আপনারা যখন দারাজের অ্যাড গুলো দেখবেন তখন দেখবেন যে নিচে দিয়ে একই রকম দেখতে একটা ডিজাইন লাইন আপ ফলো করে। ধরেন একটা ডিজাইনের শেষে একটা সার্কেল আছে, ওই সার্কেলের অর্ধেক পার্ট আপনি এই ডিজাইনে দেখতে পাচ্ছেন, বাকি অর্ধেক পার্ট আরেকটা সাইডে আরেকটা পোস্টে চলে যাচ্ছে। এটা একটা সিরিয়াল ওয়াইজ ডিজাইন হয় মূলত। ওকে, এটা ইলাস্ট্রেটর দিয়ে করাটা খুব বেশি ইজি, ফটোশপে একটু করাটা প্রবলেমেটিক, কারণ হচ্ছে ফটোশপের যে আর্টবোর্ডের যে সেটআপটা, ওই সেটআপটার কারণে একটু প্রবলেম হয়। তারপরেও এটা মেজর কোনো ইস্যু না, আমরা হচ্ছে এটাকে একটা ফ্লো মেনটেন করে করতে পারি, কোনো প্রবলেম নাই। ক্যারাসেল পোস্টের ক্ষেত্রে আপনার এক একটা পোস্টের ইয়া হবে হচ্ছে 2000x2000, এটা একদম কমন। আপনি 1500x1500 পিক্সেলও করতে পারেন। আর 2000x2000 করলে বিষয়টা এরকম হয় যে জিনিসটা একটু এইচডি হয় আর কি, জিনিসটা একটু এইচডি হয়, একটু হায়ার রেজুলেশনের হয়, ওটা একটু বেটার। এই হচ্ছে গিয়ে বিষয়। অ্যান্ড সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি কোনো ফিক্সড কোনো ইয়া নাই যে আপনি হচ্ছে আম, কয়েকটা জিনিস দেখলেন অ্যান্ড হচ্ছে আপনি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া পোস্টে এক্সপার্ট হয়ে গেলেন, বিষয়টা এরকম না। আপনাকে এক্সপার্ট হইতে গেলে মূলত হচ্ছে কালারের বিষয়ে আগে ভালো মতন জানতে হবে, কালারের বিষয়ে একদম প্রপার নলেজ থাকতে হবে, শ্যাডোর যে ইউজেসটা আছে সেটা একদম ক্লিয়ার হইতে হবে। তারপরে আপনি মূলত সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারবেন। দাঁড়ান এক সেকেন্ড, আমার ফোনটা অন হয়েছে। ভাই পাসওয়ার্ডটা যেন কি বললেন, আমাকে আবার একটু বলবেন। 328 328, ওকে থ্যাংক ইউ। পেয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপেই পেয়েছি, আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। 328 328, ওকে। আচ্ছা, আমরা একটু ফটোশপটা ওপেন করে নেই। হুম, আচ্ছা, ফটোশপটা ওপেন করার পর আমরা ফাইল থেকে নিউ, এন্ড ধরেন আমরা একটা আর্টবোর্ডের সাইজ নেই 2000x2000। ওকে, জাস্ট এখান থেকে আমরা ক্রিয়েট দিব, এটা হইলো। এন্ড আমরা এখান থেকে কিন্তু মাল্টিপল আর্টবোর্ড নিতে পারি জাস্ট আর্টবোর্ডটাকে কপি করলে। ওকে, এন্ড এখানে প্লাস আইকন আছে, যতগুলো প্রেস প্রেস করবেন ততগুলো আর্টবোর্ড হইতে থাকবে। তো আমাদের এতগুলো আর্টবোর্ডের দরকার নেই, আমরা যদি আর্টবোর্ড নিতে হয় আমরা পাশাপাশি নিব। আমরা হচ্ছে পাশাপাশি যদি নেই, যে এইখানে ক্লিক করলে এটা আমাদের পাশাপাশি আসবে। একটু জুম আউট করে নেই, আমরা এখানে কিন্তু মোটামুটি 3টা আর্টবোর্ড নিলাম, অ্যান্ড 4টা আর্টবোর্ডও নিতে পারি। আপনি এখানে মাল্টিপল আর্টবোর্ড ক্রিয়েট করতে পারেন। হুম, এখন একটা সেকেন্ড একটু টাইম দিন। আচ্ছা, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে বা ক্যারাজল পোস্টগুলো মূলত কেমন হয়। ধরে নিলাম আমরা হচ্ছে 3-4 রকমের ইলেকট্রনিক্সের একটা ক্যারাজল পোস্ট বানাবো, বা একই ডিজাইন একই রকম জিনিস, কিন্তু 4টা 5টা ডিজাইন হবে। আমরা নর্মালি ধরেন পেন টুল দিয়ে একটা শেপ ফলো করি বা একটা লাইন ফলো করি। সেটা হচ্ছে গিয়ে ধরে নেন, এক সেকেন্ড, মাউস অটোমেটিক কাজ করতেছে। আমরা এইখান থেকে ধরেন না, রেক্টেঙ্গুলার টুল। আচ্ছা, সবার আগে আমরা হচ্ছে একটা ইয়া নিয়ে নিই, একটা সিনারিও ক্রিয়েট করে নিই, পরে হচ্ছে বিষয়টা ইয়ে করতেছি। টু আমরা চ্যাট জিপিটিতে যাই। হুম, হুম, ধরেন রাইট
ভারিটো or কার্সল, আচ্ছা যাই হোক কার্সল পোস্ট দেখি। সে আমাকে হচ্ছে লাইক রাইট অর্ডার, সে আমাকে কি দেয় একটু দেখি। তারপর এটার উপর বেস করে আমরা হচ্ছে ডিজাইনটা করব ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সাবজেক্ট পোস্ট ডিজাইন, প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক 5 to 4, আমরা ধর নিয়েই করলাম। এখন সে হচ্ছে নিশ গ্রাফিক ডিজাইন, বিজনেস, ফ্যাশন অ্যান্ড এডুকেশন, ক্লিন, মডার্ন, আই ক্যাচি। আচ্ছা, ব্র্যান্ড নিশ গ্রাফিক ডিজাইন। ওকে, যদি এরকমটা হয় তাহলে হচ্ছে আমরা নর্মালি প্রথমতই তো কালার নিয়ে চিন্তা করব, ঠিক আছে না? এখন কালার নিয়ে চিন্তা করার জন্য ধরে নেন আমরা হচ্ছে ফ্যাশন নিয়েই ক্যারোসেল পোস্টটা বানাবো, ফ্যাশন। তো আমরা নর্মালি গুগলে গিয়ে একটু আইডিয়া নিতে পারি লাইক হচ্ছে ফ্যাশন, BRAND ব্র্যান্ড কালার, ফ্যাশন ব্র্যান্ড কালার লিখে সার্চ দেই। আরে ধুর কি লিখছি। আচ্ছা যাই হোক, কালার নিয়ে সার্চ করে এখান থেকে যদি আপনি কালার আইডিয়া না পান, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাডোব কালারে যাব। ধরে নিলাম এখানে আমরা ইয়া পাচ্ছি, তারপর আমরা চ্যাট জিপিটিতে একটু সার্চ করে নিই ফ্যাশন ব্র্যান্ড কালার। এখানে লাক্সারি, প্রিমিয়াম, ব্ল্যাক, গোল্ড, ব্ল্যাক আইভরি, ওকে, নেভি ব্লু। এখানে কিছু কালার প্যালেট আছে, ধর আমরা এই কালার প্যালেটটা ইউজ করি। এখান থেকে আমরা হচ্ছে জাস্ট এটাকে একটা কপি নিয়ে নিই, কপি, ফটোশপে যাব, কন্ট্রোল V পেস্ট। এটা জাস্ট হচ্ছে একটা ইয়া রাখার জন্য, আমরা জাস্ট হচ্ছে এটাকে একটু বড় করে নিলাম, একটা জাস্ট কালার আইডিয়া নেওয়ার জন্য। এখন এইখানে আমরা একটা শেপ নেই, 2000 x 2000, 2000 বাই হচ্ছে 2000। ওকে, আমরা একটা শেপ নিলাম, এটাকে মুভ টুল দিয়ে এখানে জাস্ট হচ্ছে একটা কালার দিয়ে নেই, সরি এখানে অ্যাডজাস্ট করে নেই। আমরা শেপ টুল থেকে উপরে কালার দিয়ে দিই, সরি এখান থেকে আমরা ফার্স্টে কালারটা চুজ করি, সরি ধর নেভি ব্লু কালারটাই সিলেক্ট করলাম। ওকে, কালারটা দিলাম, এন্ড এইটারে কপি করে আমরা হচ্ছে, আরে কিবোর্ড মাউস উল্টাপাল্টা কাজ করতেছে সব আজকে। আমরা জাস্ট এখান থেকে সবগুলো আর্টবোর্ডের মধ্যে এই জিনিসটা দিয়ে দিই। ওকে, এটার উপরেই রাখি, অথবা আমরা এখান থেকে আর্টবোর্ড টুলে গিয়ে আমরা ধর আর্টবোর্ডের একটা কপি নিয়ে নিই, একটা কপি নিয়ে নিলাম, এই ডিজাইনটারে আমরা হচ্ছে ওইটাতে রাখি। মুভ টুলের নিচে আর্টবোর্ড টুলটা আছে, এটা এখানে রাখলাম, জাস্ট আমরা চারটাতে ডিজাইন করব, ঠিক আছে? চারটাতে ডিজাইন করার জন্য এখন আমাদের যদি শার্প লাইন টানতে কষ্ট হয়, লাইক ধরেন আমাদের যদি ভুল হইতে পারে, আমরা যদি এখানে মধ্যে কার্ভ টার্ভ টানি, তাহলে ইয়া হইতে পারে, তাই না? আমরা নর্মাল একটা আইডিয়া নিতে পারি হচ্ছে ধরেন চ্যাট জিপিটি থেকে, ধরেন যে সোশ্যাল মিডিয়া ক্যারোসেল পোস্টে যাই, আমরা ফ্রি পিকে একটু যাই, ফ্রি পিক, ফ্রি পিকে যাই, এখান থেকে ইয়াতে জাস্ট হচ্ছে অ্যাকাউন্টে একটু লগ ইন করে নিই। ওকে, এখানে আমরা সার্চ করি। আমরা এগুলো সার্চ করতেছি হচ্ছে মূলত কয়েকটা ডিজাইন দেখার জন্য বা ডিজাইন বোঝার জন্য, যে আমাদের অ্যাকচুয়ালি ডিজাইনগুলো কেমন হইলে ভালো হয়। এখন ক্যারাসেল পোস্টের ক্ষেত্রে এটা যদি দেখি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মার্কেটিং এই টাইপের কিছু একটা। তো আমরা এরকম না, ক্যারাসেল সোশ্যাল মিডিয়া, ক্যারাসেল পোস্ট, ক্যারাসেল ফ্যাশন, ফ্যাশন, ফ্যাশনে যাই। ফ্যাশনে গেলে আচ্ছা, এখানে গেলে আমরা হচ্ছে একটু চেক করি যে অন্যান্য ডিজাইনগুলো কিরকম হয়েছে বা অন্যান্য ডিজাইনগুলো কিরকম পড়ছে।
এখন এই ডিজাইনটাকে যদি আমরা ধরি, এখানের মধ্যে মাল্টিপল মডেল আছে, আর মাল্টিপল মডেলের মাল্টিপল ইয়ে আছে, কিন্তু কিছু জিনিস কমন, লাইক মডেলের পিছনে যে ইয়াগুলো আছে এগুলো মূলত ইলাস্ট্রেটর ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন। এরকম না, আমরা চাচ্ছি আরেকটু ভিন্ন। আরেকটু ভিন্ন যদি হয় সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া, ক্যাজুয়াল পোস্ট, ফ্যাশন, এটা ঠিক আছে, এটা কাইন্ড অফ ফটোশপের মতন। আচ্ছা, এইটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে একটা ব্রাশ নিয়ে আসি। ব্রাশ, ব্রাশে দিতে যাই। ব্রাশে দিতে যাওয়ার পর আমরা হচ্ছে পেইন্ট ব্রাশ, পেইন্ট ব্রাশ, পেইন্ট ব্রাশ নাকি হচ্ছে দেখি দাঁড়ান, পেইন্ট লিখে সার্চ দেই। আমরা কিছু ব্রাশ ডাউনলোড করে নিব। উম, ধরেন এটাই নেই, সমস্যা নেই, ক্লোজ। এটা ফ্রি ডাউনলোড দেই, ডাউনলোড হোক। একটা সেকেন্ড, একটু টাইম লাগবে, ডাউনলোড হয় না। এটা ওপেন করি, রাইট ক্লিক, এক্সট্রাক্ট অল। ওকে, আমরা ফটোশপ থেকে এই ব্রাশটাকে ইম্পোর্ট করে নিই। এডিট, ডিফাইন, কি ব্যাপার? ও সরি, আমরা তো ব্রাশ ইয়া করব, সো এইখান থেকে সেটিংস, ইম্পোর্ট ব্রাশেস, দেন হচ্ছে আমরা ডাউনলোডে চলে যাব, ফোল্ডারটা ওপেন করে এই পেইন্ট ব্রাশটা ওপেন করি। গুড, আমরা একদম নিচে চলে গেলে আমরা হচ্ছে এই পেইন্ট ব্রাশের সেটআপটা পাবো। আমরা নিচের দিকে থেকে দেখি কোন ব্রাশটা আমাদের জন্য বেস্ট। যে আর্টবোর্ডের উপরে, আচ্ছা লেয়ারটাতে উপরে নিয়ে গিয়ে, এটা হয়, বাট তারপর আমরা হচ্ছে একটু অন্য ব্রাশটা ট্রাই করে দেখি কোনটা বেটার। এটা এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এন্ড আমরা এটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারি এইখান থেকে, অথবা আমরা এইখান থেকে অ্যাঙ্গেলটা ঘুরাইতে পারি, অ্যাঙ্গেল থেকে এটাকে ছোট বড় করতে পারি, আবার ঘুরাইতেও পারি। আচ্ছা, আমরা এখানে ঘুরাইলাম, ঠিক আছে। তো আরেকটু ঘুরে দিই। হুম, গুড। জুম করে নেই, ব্রাশটাকে বড় করে নেই। দাঁড়ান এক সেকেন্ড, ব্রাশটা একটু ঘুরে দিব, এন্ড এন্ড একটু বড় করে দিব। ওকে, কন্ট্রোল জেড। ধরেন আমরা এইখানে এতটুকু একটা ক্লিক করলাম। গুড। এখানে আমাদের লেয়ারের মধ্যে কন্ট্রোল প্রেস করলে কি আমাদের এতটুকু সিলেক্ট হচ্ছে, তাই না? এটাই হচ্ছে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। এই সেম জিনিসটা এইখানেও যেটা আছে, আপনি জাস্ট এটার একটা কপি নিয়ে আপনি যদি এটাকে উপরের লেয়ারে নিয়ে যান, and এটাকে যদি এইখানে প্লেস করে দেন, ম্যাচ করে, ম্যাচ হয়ে গেল না এটার সাথে এইটা? তো আপনি এই জিনিসটা ফলো আপ করেও ডিজাইনটা ক্যারাসেল পোস্টে কনভার্ট করতে পারেন। ধরে নেন এইখানে আমরা যেটা দেখলাম, আমরা ফ্রি পিকে নর্মালি যে জিনিসগুলো দেখলাম তারা হচ্ছে একই ধরনের প্যাটার্নটা ইউজ করছে, তবে এই জায়গার মধ্যে একটু ভিন্নতা আছে, লাইক এইটার এন্ড লাইন অ্যান্ড এটার স্টার্ট আপ লাইনটা প্রায় সিমিলার, প্রায় কাছাকাছি, ঠিক আছে। ক্যারাসেল পোস্টে মূলত একটার সাথে আরেকটা পোস্ট ইন্টারকানেক্টেড থাকে, অ্যান্ড দেখতে মনে হয় যেন আমি জাস্ট পেজ উল্টাইতেছি বা একটা ফিল্ম চলতেছে, যেটা হচ্ছে আপনার একটার পর একটা কন্টিনিউয়াসলি ছবি আসে, যেরকম হয় বিষয়টা এরকম, ঠিক আছে। বা আপনি সেম ডিজাইন ফলো আপ করেও কাজটা করতে পারেন। আচ্ছা, এইখানের মধ্যে আমরা যদি সেম ডিজাইনটা ফলো আপ করি, আমি জাস্ট একটা ব্রাশ নিলাম, অ্যান্ড হচ্ছে এইখানে যদি এটাকে রাখি সেম সেম পজিশনে, আবার এটাকে হচ্ছে একটা কপি নিয়ে নেই, কপি নিয়ে এটাকে হচ্ছে আমি উপরে দিয়ে দিই, একই পজিশনে আসলো। সেম ওয়েতে আপনি বাকিগুলো করতে পারেন। আমি জাস্ট তিনটাতে কন্টিনিউ করি, এতগুলো করলে অনেক বেশি হয়ে যাবে, জাস্ট তিনটাই কন্টিনিউ করে অনেক
টাইম কনজিউম হয়ে যাবে নাইলে। ওকে, এখন এইখানে যে এটা সেট আপ করলাম, ব্যাকগ্রাউন্ডটা ব্লু, এখানে হোয়াইট, অ্যাকচুয়ালি হোয়াইট না, আমরা এটার হচ্ছে কালারটা চেঞ্জ করে ফেলবো। কন্ট্রোল প্রেস করে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা জাস্ট আইড্রপার টুল দিয়ে এখানে যদি কালারটা দেই, এই কালারটা দিব। ওকে, অল্ট প্রেস করে ডিলিট। যদি অল্ট প্রেস করে ডিলিট না হয়, একটা সিলেক্ট করেন, অল্ট প্রেস করে ডিলিট, একটা কালার হয়েছে। তারপরে এটাকে ধরেন কন্ট্রোল টি, সরি কন্ট্রোল ডি দিয়ে ধরেন, এটাকে ধর, আরে ওকে, অল্ট প্রেস করে ডিলিট। কালারটা আমরা জাস্ট একটু চেঞ্জ করতেছি। এটাকে ধরেন কন্ট্রোল প্রেস করে এটাকে, আগে ডি সিলেক্ট করে নিতে হবে, কন্ট্রোল প্রেস করে এটা, অল্ট প্রেস করে ডিলিট। এরপর ডিলিট। আচ্ছা, কালারটা হইলো। এখানের মধ্যে জাস্ট এই সেটআপটা দেওয়ার রিজন হচ্ছে জাস্ট একটা এক্সট্রা প্যাটার্ন বা এক্সট্রা একটা কালার ইউজ করার জন্য। আমরা এখান থেকে কিছু মডেলের ছবি নিয়ে আসি, ফ্যাশন মডেল, ফ্যাশন মডেল নিয়ে আসি। এন্ড ফ্যাশন মডেল আনার পরে আমরা দুইটা ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। একটা হচ্ছে, এক হয় আপনি ইয়াতে ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভ ডট বিজি থেকে ডাউনলোড মডেল, সরি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন, অথবা আপনি ফটোশপে নিয়ে করতে পারেন, যেখানে আপনার ইজি হয়। ঠিক আছে, সাপোজ আমরা হচ্ছে যদি আমরা বিজি রিমুভ থেকেই করব, এটা আমাদের জন্য বেটার হবে অ্যান্ড জিনিসটা শর্টকাট হবে। আমরা এখান থেকে জাস্ট অরিজিনাল ফাইলটা ডাউনলোড করি, একটা হইলো। দেন হচ্ছে তারপরে ধরেন আমরা এইটারে যদি ডাউনলোড করি, আচ্ছা এটা তো মানে জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে নাকি, না আচ্ছা মেইনটাই হয়েছে, সমস্যা নেই। আমরা এখান থেকে এইটারে ডাউনলোড করি, ডাউনলোড অরিজিনাল ফাইল। এবার আমাদের কাজ হচ্ছে বিজি রিমুভে যাওয়া। বিজি রিমুভে গেলে আমরা এই ওয়েবসাইট থেকে ফার্স্টে ব্যাকগ্রাউন্ড গুলো ইরেজ করে দিব। আপলোড ইমেজ, ডাউনলোড ডেস্কটপ, এই যে পাইছি। ধরেন ফার্স্টে এইটারই রিমুভ করি। ব্যাকগ্রাউন্ডটা বাদ, আর জাস্ট হচ্ছে ডাউনলোড থেকে ফ্রি ডাউনলোডে চলে যায়। এখানে যদিও প্রিমিয়াম ভার্সন না হলে রেজুলেশন অনেক লো হয়ে যায়, ফটোশপে এই জিনিসটা হইতো না। সো সমস্যা নাই, জাস্ট কাজ করার ক্ষেত্রে আমরা করলাম, বাকি কাজগুলো আপনারা অবশ্যই ফটোশপ ইউজ করে করবেন। ফটোশপ ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তাহলে কাজটা একটু সুন্দর হবে আর কি, আপনার রেজুলেশনটা পারফেক্ট থাকবে। এটাও হয়ে গেছে। দেন এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড দিয়ে দেই, দুইটা হইলো, আরেকটা আছে, সেটা হচ্ছে কি এইটা। এটা অ্যানালাইসিস করে ইয়া হয়ে যাক, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাক, আমরা হচ্ছে এটাকে জাস্ট ডাউনলোড করে নিব। গুড। দেন আমরা হচ্ছে ফটোশপ ওপেন করি, ফাইল, ফাইল থেকে হচ্ছে গিয়ে প্লেস, প্লেস ইমবেডেড, জাস্ট ডাউনলোড। আচ্ছা এখান থেকে তিনটা এইভাবে আনতে গেলে সমস্যা, আমরা হচ্ছে জাস্ট ডাউনলোড থেকে এই তিনটা, এই তিনটাকে ধরে আমরা ফটোশপে নিয়ে যাই। আচ্ছা তিনটা হইলো। আচ্ছা তিনটা তো রাস্টারাইজে হয়েছে, এটা একটা সমস্যা, এটাকে আগে বড় করে নেই, এখানে রাখি, জাস্ট রাইট, একটা হইলো। রেজুলেশনটা অনেক লো। ফাইল ওপেন, এইভাবে হবে না। তো আমরা ডাউনলোড থেকে মেইন যে ইমেজগুলো আছে এই তিনটারে ফার্স্ট ওপেন করে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, ফটোশপ থেকেই করব, বিজি রিমুভ থেকে হচ্ছে না। ওকে, সবগুলোই হয়েছে মোটামুটি। আমরা এখান থেকে হচ্ছে সিলেক্ট, দেন হচ্ছে আমরা চলে যাবো সাবজেক্টে, ক্যান ফাইন্ড সাবজেক্ট আর মাই অবজেক্টিভ রেঞ্জ, ইমেজ রেঞ্জ, কি ব্যাপার সাবজেক্ট সিলেক্ট হয় না কেন? আমরা হচ্ছে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি কুইক অ্যাকশনে।
কুড নট ফাইন্ড ব্যাকগ্রাউন্ড টু রিমুভ। আচ্ছা, এটা না হলে আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করতে পারি। আচ্ছা, এইভাবে না হইলে সার্কেল। আচ্ছা, আমার ওয়ার্কিং মোড কোনটায় আছে? এসেনশিয়ালি তো, তাহলে তো ঠিকই আছে। এফএক্স থেকে ব্লেন্ডিং মোডে চলে যাই। এখান থেকে আমরা রেড কালারটাকে সিলেক্ট করে অল্ট প্রেস করে রেড কালারটাকে হুম না, ব্লেন্ডিং অপশন দিয়ে তো হবে না। আচ্ছা, কুইক সিলেকশন টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটারে সিলেক্ট করে নিই, বা অবজেক্ট সিলেকশন দিয়ে অবজেক্টটাকে সিলেক্ট করি। স্মার্ট কুড নট আপডেট স্মার্ট অবজেক্ট ফাইলস আফটার, এটা তো স্মার্ট অবজেক্ট না। বুঝলাম না, এটা তো স্মার্ট অবজেক্ট না। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট মেক, এটা তো স্মার্ট অবজেক্ট না, তাহলে এটা স্মার্ট অবজেক্ট কেন বলতেছে? এটা পেইড ভার্সন আরেক জায়গায় পড়লাম। কুড নট আপডেট স্মার্ট অবজেক্ট, এটা আরেক সমস্যা রে ভাই। কনভার্ট স্মার্ট অবজেক্ট, রাইট ক্লিক, ব্লেন্ডিং অপশন, রাস্টারাইজ। আচ্ছা, পেছি রাস্টারাইজ লেয়ার। এইবার দেখি হয় কিনা। কুড নট আপডেট স্মার্ট অবজেক্ট ফাইলস, সিলেক্ট সাবজেক্ট ক্লাসিফায়ার মডেল নট লোডার কারেক্টলি। এটা স্মার্ট অবজেক্ট না হয়েও বিপদে বললাম। সমস্যা নাই, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটারে আমরা কাজে লাগাইতে পারবো যদিও। এফএক্স থেকে ব্লেন্ডিং অপশন, এইটারে হয়তো বা কিছু করা গেলে যাইতে পারে। এ তো পাটা সহ রাইগা ফেলতেছে। স্যার স্যার জি, চ্যাট জিপিটি দিয়ে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, তারপর হচ্ছে ফটোস নামে যে অ্যাপটা, ওটা দিয়ে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশন আছে। কিন্তু এইচডি তো হচ্ছে না। আমরা তো হচ্ছে ইয়া করলাম, আমরা যখন রিমুভ ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি তারপর হচ্ছে ক্যান ফাইন্ড ব্যাকগ্রাউন্ড বা এই টাইপের এরর দিচ্ছে। এটা ফটোশপে প্লাস যেটা হচ্ছে আমরা চ্যাট জিপিটি দিয়ে সরি এআই দিয়ে যেটা ট্রাই করলাম, সেটা হচ্ছে রেজুলেশনটা নষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে প্রবলেম। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে একটু ট্রাই করি, যেহেতু বললেন সমস্যা নাই। তো ফটোশপের পেইড ভার্সনে গিয়ে তো আমরা হচ্ছে বিপদে বললাম তাইলে। ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর পেইড ভার্সনের সাথে ক্র্যাক ভার্সনের কোনো মিল নাই। এ হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় যেটা পেলাম। সবকিছুই একটু অন্যরকম, কারণ আমরা তো অ্যাজ ইউজার সবসময় ক্র্যাক ভার্সনেই কাজ করে আসছি, এটা একটা প্রবলেম। আচ্ছা, আরেকটা ওয়েবসাইটের নাম কি যেন বলেন আপু? ফটোস? হ্যালো? জি স্যার। জি স্যার, ফটোস। এটা ফটোস কি মানে গুগলে সার্চ করবো নাকি হচ্ছে? স্যার, এটা আমার ল্যাপটপে আর কি মেইন অ্যাপ হিসেবে দেওয়া, এই জন্য। বুঝতে পারছি। দাঁড়ান, ফটোস যদি মেইন অ্যাপ হয় তাহলে এখানেই থাকবে। এটা? জি স্যার, এটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা ট্রাই করি, সমস্যা নেই। তো আমরা ইমেজটাকে ফার্স্টে ডাবল ক্লিক করে ওপেন করি। ওপেন করে এডিটে যাব, এডিট থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, তাই তো?
জি স্যার, এই যে এআই দিয়ে আছে যে রিমুভ ব্যাকগ্রাউন্ডের অপশনটাতে, এটার পরেরটা স্যার। এটা জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রিমুভ সেভ অপশন, আমি জাস্ট সেভ দিয়ে দিই। থ্যাংক ইউ আপু, ভালো একটা জিনিস জানলাম, কিন্তু এইখানের মধ্যে তো এটা হোয়াইট হয়ে আছে। আচ্ছা দাঁড়ান, একটু ওপেন করলে বলতে পারবো। না, হইছে। থ্যাংক ইউ আপু। আমরা হচ্ছে এটা দিয়ে আগে কাজটা চালাই, অনেক লেট হয়ে যাচ্ছে নাইলে। ওকে, এখানে রাখি, তাহলে এখানের মধ্যে বসাই, রাইট ক্লিক, এটা বসছে। এটারে একটু টাচ আপ করে নিলে ভালো হতো, তারপর হচ্ছে আমরা ইয়া করলাম। এখন বিষয়টা হচ্ছে এইখানের মধ্যে যে ব্যাক সাইডে খেয়াল করে দেখেন, শ্যাডো প্রপার ভাবে নাই। শ্যাডোটা আপনাকে প্রপার ওয়েতে বসাইতে হবে। শ্যাডোটা বসানোর জন্য আমরা জাস্ট হচ্ছে উইন্ডো থেকে, সরি ফিল্টার থেকে হচ্ছে ড্রপ শ্যাডো ইউজ করতে পারি, অথবা আমাদের এখানে ব্লেন্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডো ইউজ করতে পারি। তবে এর থেকে বেটার হচ্ছে আপনি যদি এটা একটা কপি করে একটা শ্যাডো ট্রাই করেন। আমি আপাতত হচ্ছে এখান থেকেই ব্লেন্ডিং অপশন দিয়ে ইয়া করি, শ্যাডো ক্রিয়েট করি, নট মাস্কিং। আচ্ছা, এফএক্স থেকে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন থেকে হচ্ছে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো ইউজ করি, অ্যান্ড ডিস্টেন্সটা সামান্য একটু রাখি, মাল্টিপ্লাই করে দেই। শ্যাডোটা প্রপার আসতেছে না, স্প্রেড সাইজটা বড়, ওকে সাইজটা বড় করে দেই, নয়েজের দরকার নেই, ইমেজটা ঘোলা, এই হচ্ছে প্রবলেম। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা হচ্ছে যা আছে তা দিয়েই করি, বাকিটা হচ্ছে পরে দেখা যাবে না, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ধরেন এটার মধ্যে ফন্ট ইউজ করতে হবে। আমরা যদি ফন্টের জন্য যাই, ফ্যাশন ডিজাইন ফন্ট, ধরেন আপনি ফন্ট সম্বন্ধে কিছুই জানেন না, আপনি নর্মালি ধরেন যে আমার কিবোর্ড আজকে সমস্যা করতেছে, ফন্ট লিখে সার্চ করি, গুগলের মধ্যে গেলে অনেকগুলো ফন্ট পাবেন। ইয়াতে বিভিন্ন ধরনের ফ্রি ফন্ট পাবেন, বিহেন্সে আছে, ড্রিবলে আছে। তো আমরা নর্মালি প্রথম 1001 যে ওয়েবসাইটটা আছে ওইটাতেই যাই, ওইটাতে ঢোকার পর আমাদের যে ফন্টগুলো ভালো লাগে আমরা এটা ইয়া করি। ধরেন এটা পেইড ফন্ট, কিন্তু এটা কমার্শিয়াল ইউজের জন্য অ্যাভেলেবেল না। তারপর আমরা যতটুকু পারি ইউজ করি, সমস্যা নেই। দেন এটা ডাউনলোড করি, এই ফন্টটাও ভালো। আমরা ফোল্ডারটা একটু ওপেন করি। আচ্ছা, এই রাইট ক্লিক, শো মোর অপশন, এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট করার পরে এই ফন্টগুলোকে আমরা ইনস্টল করব, শর্ট বাই টাইপ। আমরা হচ্ছে এই ফন্টগুলোকে একটু ইনস্টল করে নিই, রাইট ক্লিক, রাইট ক্লিক অ্যান্ড ইনস্টল। অরেঞ্জ এভিনিউ ডেমো, অরেঞ্জ এভিনিউ, দেন হচ্ছে টিস্টাসি অ্যান্ড ক্রাইম সিটি। ওকে, আমরা হচ্ছে চ্যাট জিপিটি থেকে যেই সোশ্যাল মিডিয়া পোস্টের ইয়াগুলো পাইছিলাম সেটা একটু ট্রাই করে দেখি। লাক্সারিয়াম প্রিমিয়াম ফ্যাশন, গুড। আমরা হচ্ছে এখান থেকে আমরা ডিজাইন থেকে টেক্সট আইডিয়াটা নিয়ে নিই, নাহলে হচ্ছে অনেক টাইম লেগে যাবে। আচ্ছা, এখান থেকে নেই, ধর নিউ কালেকশন ফ্যাশন সেলস। ওকে, আমরা এখান থেকে জাস্ট হচ্ছে গুগল লেন্স ইউজ করে টেক্সটটা নিব।
পুরো সিস্টেম হ্যাং করতেছে, এর থেকে বেটার হচ্ছে আমি লিখাই নি, ওইটাই বেটার। সমস্যা। আচ্ছা, আমাকে একটা মিনিট একটু টাইম দেন, আমি হচ্ছে এই ইয়াগুলো একটু ক্লোজ করি। সব সেট আপ কেমন যেন হ্যাং হয়ে আছে। টাইপ টুল। নিউ কালেকশন। পুরো সেট আপ যদি এমন হ্যাং করে, এটা তাহলে কিভাবে কি হবে? ক্লাস তো নেওয়া ইয়া যেতেছে। আর এই আপনাদের ইন্টারাপ্ট হচ্ছে। সরি, একটু টাইম দিবেন। পুরো সেট আপ হ্যাং হয়ে আছে, কেমনটা লাগে বলেন। আচ্ছা, এবার হইছে। এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করি, ফন্টটা চেঞ্জ করে নামটা দেই, কি যেন ছিল, অরেঞ্জ এভিনিউ প্রিস্টাসি। আচ্ছা, অরেঞ্জ এভিনিউ ভালো লাগবে না, প্রিস্টাসি রেগুলার, নো, ট্রান্স সিটি, ট্রান্স ট্রান্স সিটি, ট্রান্স সিটি রেগুলার। আচ্ছা, এইটা থাকলো, সমস্যা নেই। নিউ কালেকশন, এটাকে যদি হচ্ছে অল প্রেস করে একটু ইয়া করে দেই। এখন নিউ কালেকশন এখানে যে দেওয়া হয়েছে, এখানে লেখাটা অবশ্যই মানুষটা নিচে নিয়ে যেতে পারেন, নিচে নিয়ে যেতে পারেন। এখানের মধ্যে পোস্ট একটা সেফটি মার্জিন ফলো করে নেবেন। এখানের মধ্যে আমাদের ব্রাশটা একটু এদিক ওদিক হয়ে গেছে, ব্রাশটাকে একটু এদিকে নিলে বেটার হয়। এন্ড মানুষটারে হচ্ছে এইখানে নিলে ভালো। নিউ কালেকশন, ব্যাকগ্রাউন্ড কালারটা অতটা ভালো হয় নাই, সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা জাস্ট হচ্ছে একটু চেঞ্জ করে দিই। সিস্টেম এমন হ্যাং করতেছে, কোনটা করে যে কোনটা করবো এটা বুঝতেছি না। নিউ কালেকশন এখান থেকে, আচ্ছা আমি রেগুলার ফন্ট দিয়ে করি, রেগুলার ফন্ট দিয়ে করি। এই ফন্ট খুঁজে খুঁজে লাভ নাই। এখানের মধ্যে মেবি ফন্ট ফ্যামিলি আছে, বোল্ড, নো। কপাল এতটা খারাপ আর কি, যেটারই চুজ করি, যেটাই ধরতেছি সেই জায়গাটাতেই হ্যাং করতেছে। সমস্যা হয়ে গেছে এইখানে।
নিউ কালেকশন, ওকে এখানে থাক, সমস্যা নাই। ফ্যাশন ডিজাইন পোস্টার, এই জন্য ফটোশপে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে ইচ্ছা করে না, করতে গেলে 101 হ্যাং করে। আচ্ছা দাঁড়ান, নিউ কালেকশন থেকে আমরা হিস্টোরি 17 ইয়ার স্টোর উইন্ডো, আচ্ছা নিউ কালেকশন ফ্যাশন সেল, ওকে। ও ফ্যাশন সেলস, এইটাকে আমরা হচ্ছে একটু আগে যে একটা ফন্ট নামাইলাম ওইটা দিতে পারি, প্রিস্টাসি, প্রিস্টাসি, প্রিস্টাসি রেগুলার ফ্যাশন সেলস, ওকে এইটা দিলাম। এইটার কালারটা আমরা করে দিতে পারি হচ্ছে গিয়ে হোয়াইট, এন্ড এটার ফন্টটাকে আমরা হচ্ছে একটু ছোট করে দেই, নিউ কালেকশন ফ্যাশন সেলস, ওকে। এই ফন্টটা অতটা ভালো হয় নাই নিউ কালেকশনের, যেটা এখন ফন্ট পাচ্ছি না তো তার জন্য এটা করা। এখন এইখানের মধ্যে আমরা যদি কিছু ইফেক্ট দিতে চাই, আমরা এটাকে ধরতে পারি, দেন এফএক্স থেকে ব্লেন্ডিং অপশন, এটা আমরা চলে যাই হচ্ছে স্ট্রোকে, স্ট্রোকে চলে যাব, অ্যান্ড ইনসাইডের জায়গায় আমরা আউটসাইড করে দিব, অ্যান্ড স্ট্রোকটাকে বাড়া দিই, ধরেন যে 6, 7, 8, 9, ধরেন 15 করে দিলাম। 15 করার পর আমরা কালারটা থেকে এই কালারটা দিয়ে দিই, তাহলে এই জায়গাটা একটু কাটা কাটা হয়ে গেল, তাই না? এখন ব্লেন্ডিং অপশন যা কিছু আছে ঠিক আছে, অপাসিটি সবকিছু ওকে দিয়ে দিলাম, তাহলে এই জায়গাটার মধ্যে একটা কাটার একটা মনে হচ্ছে যেন এই কালারটা কাইটা গেছে, এরকম টাইপের একটা ইফেক্ট চলে আসলো। দাঁড়ান, ওকে নিউ কালেকশন ফ্যাশন সেলস ইউজ করলাম। এখানের মধ্যে আরো যদি আনুষঙ্গিক কোনো টেক্সট থাকে সেটা যদি আমরা এখান থেকে আনতে যাই, ধরেন লরেন ইপসন দিয়ে দিছে সে, সমস্যা হয়, তাহলে আমরা এটা ইউজ করি, প্যারা নাই। নিউ কালেকশন ফ্যাশন সেলস, এন্ড আমরা এখানে একটা এরিয়া টেক্সট নিতে পারি, ইমেজটা একটু বেটার হইতে পারতো, এন্ড ওভারঅল সবকিছু একটা বেটার হইতে পারতো, আমরা হচ্ছে ওইটা ইয়া করার কারণে হয় নাই। 12 পিটি, এন্ড এইখান থেকে আমরা এই ফন্টটা নিতে পারি হচ্ছে প্রক্সিমা নোভা, প্রক্সিমা নোভা থিম রেগুলার, রেগুলার হইলেই হবে, আমরা জাস্ট হচ্ছে ফন্ট সাইজটাকে বাড়ায় দিই, এন্ড এখান থেকে প্যারাগ্রাফ প্যানেল নিচের দিকে আসলে আমরা এটাকে সেন্টার করে দিই, রাইট ক্লিক, কালারটা ঠিক আছে, সমস্যা নেই, হোয়াইট কালার, এন্ড এইটাও হচ্ছে মডেলের নিচে যাবে, মডেলের নিচে যাবে, আমরা চাইলে এটারে এইখানে আনতে পারি। অ্যান্ড আমাদের এই যে ব্রাশটা যে ছিল, এই ব্রাশটার এইখানের মধ্যে একটু ইরর আছে, সো আমরা এটা ইরেজ টুল দিয়ে এই জায়গাটা মুছে ফেলি, জাস্ট হচ্ছে ফ্লোটা বাড়ায় দেই, অপাসিটিটা বাড়ায় দেই, আমরা হচ্ছে এই এরিয়াটা একটু মুছে দিই, যাতে করে আমাদের টেক্সটের মধ্যে কোনো সমস্যা না হয় আর কি। ফ্যাশন সেলস, এখন এইখানে আরো কিছু এলিমেন্ট অ্যাড করা যাইতে পারে। এখানে এলিমেন্ট কি অ্যাড করা যায় সেটা হচ্ছে আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে। এখানে চ্যাট জিপিটির কাছ থেকে তো প্রপার কোনো কন্টেন্ট পাইলাম না। আরেকটা কাজ করতে পারি, কন্টেন্ট যদি না থাকে সেই ক্ষেত্রে, ধরেন দুইটা ব্রাশ ইউজ করে আমরা এটারে ডিজাইনটারে পারফেক্ট করবো, আমরা এটারে এখানে নিয়ে আসি, কন্ট্রোল T, এটা একটু বড় করে নিই, গুড টু গো, এটা সাইডে রাখি, মডেলটার এইখানে, এইটা যেটা, এইটার কালারটা দিয়ে দিই ভিন্ন, এটার কালারটা ভিন্ন কি দেওয়া যায় এই ব্যাকগ্রাউন্ডের, আচ্ছা কালার এটারই চেঞ্জ করে ফেলবো, কোনো সমস্যা নেই। কন্ট্রোল D,
আর এইটার যে কালারটা আছে সেই কালারটারে এবার চেঞ্জ করি। অ্যাকচুয়ালি কালার সিলেকশনটাই ভালো হয়নি, ভুল হয়েছে কালার সিলেকশন করাটা। ওকে, গুড। এই কালারটারে আমরা করে দিই হচ্ছে গিয়ে হোয়াইট, হোয়াইট না সরি ব্ল্যাক। নিউ কালেকশন ব্ল্যাক করে দেই। এন্ড ফ্যাশন সেলস যেটা আসছে, আরে একদিক দিয়ে ধরলে আরেক দিক দিয়ে ঝামেলা শুরু হয়। প্রিসেট বার পজিশন, বার সরে না কেন, পিন বার। ওকে, এইখানের মধ্যে আমরা যেটা একটু ট্রিক ইউজ করতে পারি, লাইক আমরা ফ্যাশন সেলস এর মধ্যে যেমন আমরা উল্টা করে ফেলছি, আমরা এই উল্টাটারই ঠিক করে ফেলি। আমরা এটারে ব্ল্যাক কালার করে দেই এন্ড আমাদের যে ইয়ার টেক্সটটা আছে, ইফেক্টটা আছে, সেটা আমরা ব্লেন্ডিং অপশন থেকে গিয়ে জাস্ট কালারটা সুইচ করে দিই, স্ট্রোকের কালারটা আমরা এই কালারটা দিয়ে দিই, তাহলেই ঝামেলা শেষ হয়ে গেল। ওকে, যদিও এটার মধ্যে কোনো বোল্ডের অপশন নাই, এটা এইটাই আছে, সো আমরা এইটারে এইখানে এইভাবেই রাখবো, কোনো প্যারা নাই। কালেকশন ফ্যাশন সেলস, গুড। এখন এইখানে যে টেক্সটটা, এটারে যদি আমরা মিডলে রাখতে যাই, এটা যদি আমরা মিডলে রাখতে যাই তাহলে হচ্ছে এই সেটআপটা প্রপার থাকে না। প্রপার যেহেতু থাকে না, তাহলে আমরা এখানে কি করতে পারি, এটার একটু দূরে রাখি। আমরা আবার একটু নিউ লেয়ারে নিব। আমরা এখানে একটা নিউ লেয়ার নিব, লেয়ারটাকে উপরে, সরি নিচেই থাকুক সমস্যা নাই। আমরা এখান থেকে ব্রাশ টুলে যাই। নর্মালি এখান থেকে আমরা ব্রাশটা সেট করব, একটা যে কোনো একটা ব্রাশ, এই ব্রাশ, এই ব্রাশ, কিন্তু অনেক ব্রাশই আছে, বেস্ট হয় কোনটা? উম, এটা ইউজ করা যায়, সমস্যা নেই। এটাকে ছোট করে নেই। জাস্ট আপনি এখানে একটা সিঙ্গেল ক্লিক করেন, এই সিঙ্গেল ক্লিকে এরকম আসতেছে না, আপনি এটাকে কালারটা ব্ল্যাক করে নেন। ব্ল্যাক করে এখানে একটা সিঙ্গেল ক্লিক করেন, অথবা সিঙ্গেল ডবল ক্লিক করে দেন। ডবল ক্লিক করলে এখানে একটা ব্রাশ ইফেক্ট চলে আসলো। দেন আপনি এই টেক্সটটাকে এখানে নেন, অল প্রেস করে এটাকে ছোট করে দেন। ছোট করে এইটাকে, টেক্সটটাকে এইটার মধ্যে অ্যালাইন করেন, অ্যাডজাস্ট করে দেন। ওকে, দেন এইটার এটাকে ধরে একটা গ্রুপ করে নেন, বা এটারে ফার্স্টে নিজেদের মধ্যে অ্যালাইন করে নেন, তারপর হচ্ছে গ্রুপ করে নিয়ে এই গ্রুপটারে ধরে, শুধু গ্রুপটাকে ধরে আপনি হচ্ছে এটারে আর্টবোর্ডের সাথে ইয়া করেন। এটা তো আর্টবোর্ডের সাথে মুভ করানো যাইতেছে না, সো আমরা যেটা করতে পারি, এই দুইটাকে একসাথে ধরে লিংক লিংক করে দিলে তো এটা একসাথেই ঘুরবে, মুভ করবে। সো আমরা এটারে আর্টবোর্ডের সেন্টারে রেখে দিই। এন্ড আমরা যদি এখন চাই এটাকে কন্ট্রোল টি দিয়ে বড়ও করতে পারি, কোনো সমস্যা নেই। ফ্যাশন সেন্স, এখানে আরো কিছু এলিমেন্ট আনতে পারলে ভালো হইতো। এখন এলিমেন্ট গুলো কালেক্ট করাটা একটু ঝামেলা। স্যার, জি। স্যার, ওই নেভি ব্লু আগে ছিল না, এই নেভি ব্লুর জায়গায় যদি একটু গোল্ড কালার দেওয়া হয় তাহলে তো মানে ম্যাচ করে কালারটা। নেভি ব্লু জায়গায় গোল্ড কালার এখানে, স্যার, জি স্যার, বুঝিনি আপু। এখানে, জি স্যার, এখানে যে আচ্ছা, এখানে নেভি ব্লুর সাথে সাদা স্ট্রোক ছিল না, এখন নেভি ব্লুর হ্যাঁ, ওটা তো বাদ দেওয়া হয়েছে, নেভি ব্লুর জায়গায় যদি গোল্ড দেওয়া হয়। গোল্ড কালার, ওকে, গোল্ড কালার আমরা ট্রাই করতে পারি। আচ্ছা, এখানে আমরা গুগলেই সার্চ করি গোল্ড কালার কোড। আরে কি লিখতেছে আজকে। আচ্ছা, এখানে হেক্স কোড আছে, তারপর হচ্ছে ইমেজ থেকে একটা গোল্ড কালার কালেক্ট করি, লাইক হচ্ছে কপি ইমেজ এন্ড পিসি সিস্টেম সম্পূর্ণরূপে এত বাজে হইতেছে। কন্ট্রোল ভি। আচ্ছা, এটাকে এখানে আপাতত রাখি। এখানের মধ্যে কোন কালারটা দিলে আপু ভালো হয় বলেন? স্যার, ওইখানে আরো কয়েকটা ছিল, ওই যে একটা গোল্ড ছিল যে একটু মানে হালকা গ্রেডিয়েন্ট করা, আমার মনে হয় ওইটা বেশি মানাবে।
গ্রেডিয়েন্টটা তো এটা আপনি হচ্ছে এইখানে মনে হয় অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এই এক্সাক্ট কালারটা আপনার তাহলে বানাইতে হবে আগে। ফটোশপের মধ্যে গ্রেডিয়েন্ট কালারটা সেটআপটা এখানে তাহলে বানাইতে হবে। এটা তো ইলাস্ট্রেটরের ভেক্টর, লাইক আইড্রপার টুল দিয়ে আপনি ক্লিক করলেই ইলাস্ট্রেটর নিয়ে নিবে, কিন্তু আপনার ফটোশপে তো এই কাজটা হবে না, এটা একটা প্রবলেম। ও আচ্ছা। এটা একটা কাজ আছে, যদি আমি করতে পারি, সেটা হচ্ছে আমি ফার্স্টে এটা গোল্ডে যাই, এখান থেকে একটা গোল্ড চুজ করি, সাপোজ এটাই যদি নেই, ডাউনলোড করি ইপিএস, এটার একটা সিস্টেম আছে। তাহলে আমি ইপিএস ফাইল ডাউনলোড করলাম, এটাকে ওপেন করি, ইলাস্ট্রেটর ওপেন হোক, দেন হচ্ছে এইটার একটা সাইজ নিয়ে আমরা হচ্ছে, যেহেতু এটা স্মার্ট অবজেক্টে থাকবে, আমার উইন্ডোজ সেটআপ দিতে হবে পিসিতে, যা বুঝতেছি, নাহলে হবে না। আমরা ধরেন এইটারই কন্ট্রোল সি দিয়ে ফটোশপে নিয়ে যাই, কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট, ওকে, এটা পেস্ট হয়েছে, এটাকে হচ্ছে বড় করে দেই, এরকম কিছু কি আপু? জি স্যার, আচ্ছা, এটা নেভি ঠিক ব্লুটা আছে, থেকে এটা মানাবে বেশি। ঠিক আছে আপু, সমস্যা নাই। আমরা হচ্ছে, আরে ভাই একটা টিপ দিয়েছি কি হয়েছে আপু, আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, আমার হচ্ছে হলো গিয়ে পিসি প্রচুর পরিমাণে হ্যাং করতেছে, হয়তো বা ভিডিওতে বা ক্লাস রেকর্ডিং আপনি বুঝতেছেন না বা আপনারা বুঝতেছেন না, কিন্তু আমার এটা খুব ঝামেলা করতেছে, কি প্রবলেম বুঝতেছি না। এই নো কালারটা প্রবলেম তাহলে স্যার, মাঝে মাঝে এরকম হয়, প্রবলেম করে খুব। পেইড ভার্সনে যাওয়ার পরে এই ফার্স্ট ফটোশপের মধ্যে আমি এই জিনিসটা পাইতেছি যে বেশি ঝামেলা করতেছে। এতদিন পর্যন্ত চালাইলাম, খুব ভালোই চলতেছিল। আচ্ছা, আগের কালারটাই মেবি ভালো ছিল নাকি, এই কালারটা দিয়ে দেখি। কোনো কিছু প্রপার কাজ করতেছে না, কিবোর্ড ঝামেলা করতেছে, ইয়া করতেছে। আচ্ছা, এইখানের মধ্যে দাঁড়া এক second। আর কি কোনো ডিজাইন যদি অ্যাকচুয়ালি ক্লায়েন্টের কোনো প্রপার না থাকে, ইনস্ট্রাকশন না থাকে, তাহলে হচ্ছে করাটা একটু কষ্টকর আমার পক্ষে আর কি। দেখা যায় যে আমি হচ্ছে ডেমো ওয়ার্ক কখনো করি না, আমার দেখা যায় ক্লায়েন্টের কাজগুলো বেশি করা হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে ঝামেলা হয়ে যেতেছে। আচ্ছা, এইখানের মধ্যে আমরা আমরা জাস্ট হচ্ছে এই টেক্সটের মধ্যে একটা ইফেক্ট দিতে পারি, ড্রপ শ্যাডো যদি ইউজ করতে হয় ব্লেন্ডিং অপশন থেকে। আমি বুঝতেছি না আর কি, আমি কি দেখাবো, আমার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এটা হ্যাং করতেছে। অপাসিটি কমা দিই, সাইজটা একটু ছোট করে দিই, একটু ডিস্টেন্সটা কমায় দিই, হালকা একটু অপাসিটি রাখলাম, জাস্ট ওকে। ফ্যাশন সেলস এর মধ্যেও একই কাহিনী, আমরা হচ্ছে স্ট্রোক লাইনটা যদি অফ করে দিয়ে যদি একটু নিচের দিকে রাখি, একটু ছোট করে নিই, এখানে আর স্ট্রোক দিলাম না, সমস্যা নেই। এখন এখানে যে এলিমেন্ট আনবো, এলিমেন্ট আনার জন্য আমরা ইলাস্ট্রেটরেই চলে যাই, সরি ইলাস্ট্রেটর না, আমরা হচ্ছে ফ্রি পিকেই চলে যাই। ফ্যাশন, ধরেন যে ফ্যাশন ব্যাকগ্রাউন্ড, ফ্যাশন ব্যাকগ্রাউন্ড, গুড। আমরা হচ্ছে ধরেন এইটারে আনতে পারি, আমরা এখান থেকে জাস্ট ইপিএসটা ডাউনলোড করি, যদিও নেক্সট ক্লাস থেকে আপনাদের ইলাস্ট্রেটর শুরু হচ্ছে, ইপিএস ফাইল ডাউনলোড অ্যান্ড আনা নেওয়া সবই বুঝতে পারবেন, সমস্যা হবে না। তো জাস্ট আমি আজকে দেখানোর স্বার্থে দেখায় দিই। এটা আবার প্যাটার্ন, যদি প্যাটার্ন হয় অবজেক্ট থেকে হচ্ছে এক্সপান্ড, ফিল, রাইট ক্লিক, আনগ্রুপ, রিলিজ ক্লিপিং মার্কস, ওকে গুড।
এটা ডিলিট করে দেই। আমরা হচ্ছে এইখানে দেখি আগে ব্যাকগ্রাউন্ড আছে কিনা, আগে দেখতে হবে, আমাদের চেক করে দেখতে হবে ব্যাকগ্রাউন্ড আছে কিনা। একটা শেপ নেই, শেপটা যদি ব্যাকগ্রাউন্ড হয়, একটু অন্য একটা কালার নেই, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, নো ব্যাকগ্রাউন্ড নেই। ওকে ফাইন, এটাকে ধরি কন্ট্রোল সি। আমরা জাস্ট হচ্ছে ফটোশপে যাই, কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট দিয়ে একটা কপি করে দিই, পেস্ট করে দিই। এখানে যাই আছে সমস্যা নেই, থাকুক। আমরা হচ্ছে এটারে বড় করে নেই, রাইট ক্লিক, এই যে এলিমেন্ট গুলো আছে, এলিমেন্ট গুলোকে আমরা হচ্ছে জাস্ট অ্যাডজাস্ট করে দেই। কিছু জিনিস আগে পরে হবে, লাইক ফ্যাশন সেলস, নিউ কালেকশন, এগুলো নিচে যাবে এটা, এন্ড এইটারও নিচে যাবে। আচ্ছা, এইটার নিচে যে দিলাম, এখন আপনার যদি এটার অপাসিটি কমাইতে হয়, এখানে ব্লেন্ডিং অপশন থেকে অপাসিটি কমানোর অপশন আছে, আপনি অপাসিটি কমায় দিতে পারেন, অপাসিটি কমায় দিতে পারেন, জাস্ট অল্পতে আমাদের কাজটা হয়ে যাবে। এখানে কথা আছে, এই মডেলের যে ইফেক্টটা দেওয়া হয়েছে, এটা টোটালি একটা রং ইফেক্ট দেওয়া হয়েছে, তখন তো আসে নাই, এখন দেখা যাচ্ছে আর কি, এখন দেখা যাচ্ছে। সো এটারে যদি আমরা একটু এডিট করতে পারি, দেখি আমরা এটার শ্যাডোর এরিয়াটা একটু চেঞ্জ করতে পারি কিনা। ড্রপ শ্যাডোটা অন করে দিই, ড্রপ শ্যাডোতে যাই, আমরা হচ্ছে অপাসিটিটা কমায় দিই, এন্ড আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই, কোন অ্যাঙ্গেলে আমরা হচ্ছে শ্যাডোটাকে নিতে চাচ্ছি। দেখেন, শ্যাডো দেই একদিকে, শ্যাডো দৌড়াইতেছে আরেকদিকে। ইউজ করতেছি হচ্ছে মডেলেরটা, কালেকশনের, নিউ কালেকশনের শ্যাডো একসাথে লাফালাফি করতেছে, হইলো এটা। অপাসিটি একদম লো করে দিই। আচ্ছা, এইভাবে যদি না হয় তাহলে একটা ইজিয়েস্ট ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা এইটারই একটা, আমরা হচ্ছে এইটারই একটা কপি নিয়ে নিব। কপি নেওয়ার পরে এই ইফেক্টগুলো সব বাদ দিয়ে দিব, এইটারে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে কন্ট্রোল প্রেস করে এটারই হচ্ছে ব্ল্যাক কালার করে ফেলি, অল ডিলেট। এখন এইখানের মধ্যে ফুল একটা ব্ল্যাক কালারের ইয়া আছে, কন্ট্রোল ডি, তাই তো, এটা নেই। এখন এইটারে সিলেক্ট করে আমরা জাস্ট হচ্ছে একটু লেফট সাইড, রাইট সাইড একটু জাস্ট সাইড করে নিই, এটা হচ্ছে একটা ট্রিক। এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দেখতে পারি যে হচ্ছে শ্যাডোটা ক্রিয়েট হয় কিনা। সফট লাইট, সফট লাইট হচ্ছে, আমরা হচ্ছে এখান থেকে অপাসিটিটা কমায় দিই, ফিল কালারটা একটু কমায় দিই, একটু কিছু স্টেপ ডানে বামে চাপবে আর কি। অবাক করা বিষয়, এখন জুমও হয় না, কেমনটা লাগে বলেন। এটার অপাসিটিটা একটু কমায় দেই, এন্ড এটা যদি আপনি নর্মালও রাখেন, নর্মাল রাখলে অপাসিটি একটু বেশি কমাইতে হবে, এই আর কি বিষয়। তবে এখান থেকে যদি আপনি সফট লাইট এন্ড স্ক্রিন করে দেন, ওইটা হচ্ছে একটু ইয়া হবে, ইজি হয়। ধরেন আমি ভিভিড লাইট দিলাম, ভিভিড লাইট দিলে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে এটা একটু ম্যাচ করবে, জিনিসটাকে জাস্ট একটু আলাদা করে দেখানো। এন্ড এইটার মধ্যে আপনি চাইলে আউটার গ্লো দিতে পারেন, আউটার গ্লো দিলে জিনিসটা আরেকটু সেপারেট হবে। আচ্ছা ধরেন এইটা আমাদের একটা পোস্ট, যদিও ডিজাইনটা একদমই প্রপার হয় নাই, আমি স্বীকার করতেছি, রিজন হচ্ছে এলিমেন্টের অভাব। এখন এইখান থেকে সবগুলোর যদি আমরা আর্টবোর্ডগুলো ডিলিট করে দিই, আর্টবোর্ডগুলো আমাদের দরকার নেই, আর্টবোর্ড এন্ড কন্টেন্ট, এখান থেকে এইটারও হচ্ছে আমরা ডিলিট করে দিব, আর্টবোর্ড এন্ড কন্টেন্ট, এটাও আমাদের দরকার নাই। এটা কই আছে, আচ্ছা, এটা সিলেক্ট করে এই আর্টবোর্ডটা আমরা ডিলিট করে দিই, ডিলিট আর্টবোর্ড এন্ড কন্টেন্ট। আচ্ছা, এবার এইটারে প্লাস করে নেই। ধরেন এই সেম ডিজাইন লাইন আপটা ফলো করে আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে এইখান থেকে এই যে টোটাল আর্টবোর্ডটা যে নিছেন, এই এই আর্টবোর্ড টুতে যেটা আছে, এটার এইখান থেকে শুরু করে সবকিছু আপনি কপি করে সিলেক্ট করে জাস্ট একটা নিউ কপি নিয়ে নিতে পারেন, অ্যান্ড যেটা কপি করে নিছেন সেই কপিটারে মুভ করে আপনি জাস্ট হচ্ছে আর্টবোর্ড টুতে নিয়ে রেখে দেন।
এখন আর্টবোর্ড 2-তে তো এটা কপি হইলো, তাই না? এখন আর্টবোর্ড 2-তে যেটা কপি হয়েছে এখান থেকে আপনার কি কি ডিলিট করবেন? ধরেন আপনি মডেলটা ডিলিট করে দিলেন, মডেলটা আপনার দরকার নেই, দুইটারে ধরলেন, শিফট প্রেস করে ডিলিট করে দিলেন, কাজ শেষ। ফ্যাশন, সেলস অ্যান্ড বাকি সবকিছু, এখানে টেক্সট চেঞ্জ হইতে পারে, সো টেক্সটটা আলাদা করলেন। ধরে নিলাম আমার এখানের মধ্যে শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে, নতুন কোনো কিছু হয়তো বা অ্যাড হবে। ধরেন আমি এখান থেকে এই সেটআপটা রাখলাম, একটু উপরে উঠবে, ক্লিক করি একটা, ক্লিক হয় আর একটা, কি অবস্থা। হুম, এখন এইখানের মধ্যে এটাকে মিডলে রাখলেন, এটার একটু বড় করে দিলেন। এইবার আমরা এখানের মধ্যে আরেকটা মডেলকে আনতে পারি। আরেকটা মডেলকে ধর আমাদের কাছে যেগুলো ইয়া করছি না ওইখান থেকে একটা আনি। এখানে একটা নিউ লেয়ার নিবেন, মাস্ট বি নিউ লেয়ার নিয়ে ফাইল, প্লেস ইমবেডেড থেকে ধরেন আমরা এরে নিয়ে আসি। মেবি আমার মনিটরের কারণে এই প্রবলেমগুলো হচ্ছে, নাহলে এরকম হওয়ার কথা না। তাহলে আমরা এতটুক এটারে এইখানে রাখি, রাইট ক্লিক, চলবে। দেন হচ্ছে ব্রাশ টুলে যাই, নিউ একটা লেয়ার নেই, লেয়ারটা অবশ্যই এটা নিচে হবে। ব্রাশ থেকে আমরা অ্যাঙ্গেলটারে ঘুরে দিই, অ্যাঙ্গেলটাকে ঘুরায়া বড় করে দিই। একবার জুম ঝামেলা করে, একবার ইয়া ঝামেলা করে। ধরেন এখানের মধ্যেই একটা সিম্পল একটা ক্লিক করে দিই। সিম্পল ক্লিকটা তো এরকম না, এখান থেকে কালারটা নিয়ে নিই, ওকে। বা সিম্পল একটা ক্লিক করে এটারে পরবর্তীতে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে বড় ছোট করে নিব না, তাইলেই হবে। ভেক্টর স্মার্ট অবজেক্টটা নিচে থাকবে। এটার ফিল অপাসিটিটা যেহেতু একটু হালকা হয়ে গেছে, আমরা কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করে অল্ট ডিলিট দিয়ে ফিল কালারটা পারফেক্ট ভাবে দিয়ে দিই। এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে আমাদের যেইখানে একটু ইয়াটা, এখানে সেলস লেখাটা যেখানে ইয়া হয়ে যাইতেছে এটার ইয়া করতে পারি, শিফট প্রেস করে একটু ড্র্যাগ করে, সরি, অল্ট প্রেস করে একটু বড় করে দেই। আচ্ছা, এখানের মধ্যে আরো কিছু এলিমেন্ট যদি থাকে, লাইক কোনো সিটি অ্যাকশন বাটন বা অর্ডার নাও বা এই টাইপের কিছু যদি থাকে, আপনি এখানে চাইলে অ্যাড করতে পারেন। সো এইখানে ক্যারাসেল পোস্টে আমার দুইটা ডিজাইনে একটা ডিজাইনও প্রপার হয় নাই, and দুই তিনটা রিজনের প্রপার ভাবে হয় নাই। এখন এখানের মধ্যে মেইন বিষয়টা হচ্ছে ক্যারাসেল পোস্টে, সোশ্যাল মিডিয়া পোস্টে বা ক্যারাসেল পোস্টের মধ্যে আপনার যেটা হয়, একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন ফলো আপ থাকে, বিশেষ করে ব্যাকগ্রাউন্ডটা, যেটা আমরা হচ্ছে অন্যান্য ডিজাইনের ক্ষেত্রেও দেখে আসছি। আর কি ফ্রি পিকে যেটা দেখলাম আর কি, সেখান থেকেও একই একই ডিজাইন ফলো আপ করে। চেষ্টা করব ইলাস্ট্রেটরের সময় এই জিনিসটা আরেকটু ভালোভাবে দেখানোর, কারণ হয়তোবা ওই দিন প্রবলেম করবে না আর কি। কিন্তু আজকে পুরাই হতাশ আমি। দারুণ। সোশ্যাল মিডিয়া ক্যারাসেল ফ্যাশন। আচ্ছা, এইখানের মধ্যে যদি আমি একটু যতটুকু দেখাইছি বা এর বাইরে যদি একটু দেখে একটা জিনিস খেয়াল করবেন, ধরেন এটা হচ্ছে ওয়ান, এইখানে সে একটা ছবি ইউজ করছে, সেম ব্যাকগ্রাউন্ড সেম থিম ইউজ করে এখানে একটা করছে, এটা তো অতটা বোঝা যাচ্ছে না। প্রপার জিনিসটা যে বুঝাবো, এই তো এইটা দিয়ে বোঝানো যাচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, ক্যারাসেল পোস্ট এখানে কিভাবে ইউজ করছে, সে দেখা গেছে যে একটা কমপ্লিট ডিজাইনই করছে, কমপ্লিট ডিজাইন করার পরে দেখেন এইখানে
এইখানটার একটু ডাউনলোড করে নিই, জেপিজি ফাইলটা ডাউনলোড করে নিই, একটু ওপেন করলে আমার এক্সপ্লেন করতে ইজি হবে, যেহেতু সমস্যার কারণে দেখাইতেও পারতেছি না প্রপার। আচ্ছা, এখানের মধ্যে বিষয়টা হচ্ছে সে ফার্স্টে একটা একটা ফ্রন্টে একটা পেজ নিছে, ভালো কথা। এখানের মধ্যে একটা শেপ, একটা অ্যাবস্ট্রাক্ট শেপ বা যে কোনো একটা শেপ ইউজ করে সে একটা ব্যাকগ্রাউন্ড, সলিড ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড একটা একটা ওয়েভি একটা শেপ সে ইউজ করছে। এখন ওয়েভি শেপটা এইখানে গিয়ে এটা হয়তো বা এইখানের মধ্যে আপনি ইররটা দেখতে পাইতেছেন যে ম্যাচ করতেছে না, যেমন এইখানের সাথে এটা ম্যাচ করতেছে না, এই এই ওয়েভটা ম্যাচ করতেছে না। কিন্তু আপনি যদি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখেন তখন এটা দেখবেন যে অতটা চোখে লাগবে না। আপনি যখন সোয়াইপ করে আসবেন তখন আপনি সেকেন্ড পেজে এটাতে পাবেন। ম্যাচ করতেছে কোনগুলো দেখেন, ম্যাচ করতেছে এই বক্সটা ম্যাচ করতেছে, এখানে একটা বক্স আছে, এই বক্সটা ম্যাচ করতেছে। এইখান থেকে সে পরবর্তীতে এই পোস্টে গেল, এই পোস্টের মধ্যে সেম সেম জিনিস রাখার পরে সে এইখানের মধ্যে একটা ডিজাইন করছে, এখানের মধ্যে একটা ডিজাইন করছে। অ্যান্ড আমি যদি একটু জুম আউট করি অ্যান্ড অ্যানোনেশনগুলো একটু ক্লিয়ার করে দেই, তার পরবর্তীতে সে নিচের পোস্টটাতে যদি হয়, ধরে নিলাম সে নিচের পোস্টটাতে যাবে, নিচের পোস্টটাতে গেলে তার এইখানের মধ্যে এই জিনিসটা ম্যাচ করতেছে। এইখানে ক্যারাসোলটা মূলত একটু রাউন্ডেড হয়ে আসতেছে আর কি, আপনার এইখান থেকে এইখানে দেন এইখানে 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 এইভাবে আসবে, যেটা বুঝলাম। আপনাদের এইভাবে করার দরকার নাই, অ্যান্ড এইভাবে অনেক ক্লায়েন্ট পছন্দ করে না বা অনেকে করেও না। আপনার হচ্ছে মূলত এক সিরিয়ালে করতে হবে। আপনি এটাকে ফলো আপ করছেন, আপনি বাম পাশ থেকে শুরু করেন, বাম পাশে আপনার মেইন কাভার পোস্টের, তারপর সেকেন্ড এই ডিজাইনের একটা এন্ড লাইন এখান থেকে গিয়ে আবার শুরু হবে, এইটার ইন পয়েন্ট এটা স্টার্টিং পয়েন্ট, তারপর আবার এইটার ইন পয়েন্ট এটা স্টার্টিং পয়েন্ট, এইভাবে মূলত আপনার ক্যারোসেল পোস্টটা ডিজাইন করতে হয়। এখানে একদম পিওর একটা এক্সাম্পল আছে, এটা পিওর এক্সাম্পল বলা চলে, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে দেখা যাবে যে আপনার আহ, এইখানে যেরকম ভাবে বরাবর করে দিয়ে দিছে, আপনি এইভাবে বরাবর করে না দিয়ে আপনি হচ্ছে ওয়াইডে দিলে বেশি বেটার হবে। এই হচ্ছে গিয়ে ক্যারাসেল পোস্টের বিষয়টা। এন্ড সোশ্যাল মিডিয়া পোস্টটা তো প্রপার ভাবে দেখাতে পারলাম না, যার জন্য হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত, সিস্টেমটা সমস্যা করতেছে। এন্ড অবশ্যই এটা আপনারা পানা থাকবেন আমার কাছে, আমি এটা অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করে দিব, সমস্যা নেই, আরেকটা ক্লাস দিয়ে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমার কথাই শোনা যাচ্ছে? আচ্ছা, আপনারা চুপ করে থাকেন না, চুপ করে থাকলে বিষয়টা কেমন লাগে না, যে আমি বলতেছি জিজ্ঞেস করতেছি আপনারা চুপ করে আছেন, কেউ অ্যাটলিস্ট কিছু বলেন, জন্য কারোই কোনো কোশ্চেন নাই, এই জিনিসটা একটু অস্বাভাবিক। আসসালামু আলাইকুম। আসলাম ভাইয়া। জি ভাইয়া, ওই ঠিক আছে আপনি যে বলছেন ঠিক আছে, তো আপনি এক্সপার্টিস হিসেবে আপনি বলে যাচ্ছেন, আমরা দেখতেছি। কিন্তু আপনার এই যে এই কাজগুলি কোন উম, ইসে কিভাবে আমরা করব সেটা একটু যদি বলতেন তাহলে আর কি সবচেয়ে ভালো হতো। কারণ এই আপনি যেভাবে করছেন, আপনি সবকিছু জানেন কিন্তু আমরা কিন্তু সবকিছু জানি না। আমরা হ্যাঁ শিখবো হ্যাঁ, এখানে কোন টুলের কি কাজ সে ওইভাবে আর কি আমরা একটা কাজকে আমরা কিভাবে ফুটাবো সেটা আর কি আমরা যদি একটু আচ্ছা ডিটেলস করতেন তাহলে আর কি সেটা আর কি আমাদের জন্য আচ্ছা, ভালো এটা হতো। একটা গুড কোশ্চেন করছেন ভাইয়া, এটা একটা ভালো একটা কোশ্চেন ছিল। এখন ক্যারাসেল পোস্ট দুই ভাবে মানুষ করে, একটা হচ্ছে যেটা আপনাদের সামনে, যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা ওয়ে। দ্বিতীয় এটা হচ্ছে আমি যেটা বললাম, ওয়াইডে একটার পর একটা পোস্ট আসতে থাকবে, এটা চারটা পাঁচটা একটা রোতে আসে, সেম জিনিসটা আপনি চিন্তা করেন রোতে আসে। এখন বিষয়টা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন আপনার কোনটা করা উচিত, এইটা অ্যাকচুয়ালি বুঝার কিছু নাই, আপনাকে ক্লায়েন্টও এখানে বলে দিবে যে তার ডিজাইন ফ্লোটা এইভাবে হবে। আর মূলত আপনি একটা পোস্টের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের একটা যখন ডেসক্রিপশন আপনি পড়বেন, তখনই আপনি বুঝতে পারবেন যে এটা কি সোশ্যাল মিডিয়ার জন্য করা, ইনস্টাগ্রামের জন্য করা। এটা মূলত যেই সেটআপটা দেখতেছেন, এটা হচ্ছে ইনস্টাগ্রামের সেটআপ, এটা একটা ইনস্টাগ্রামের সেটআপ। এটা কিভাবে ইনস্টাগ্রামের সেটআপ, এই ক্যারাসেল পোস্টটা যদি আপনি সিরিয়াল ওয়াইজ আপলোড দেন, লাইক আপনি নিচের থেকে আপলোড দেওয়া শুরু করবেন, প্রথমে আপনি এটা দিবেন, পরবর্তীতে এটা দিবেন, পরে এটা 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 এটা, এই টোটাল যেটা 9টা যে পোস্ট, এটা করলে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটা যখন স্ক্রোল করে নিচে যাবে, তখন হচ্ছে প্রপার ওয়েতে এই জিনিসটা, এই ফুল ইমেজটা আপনার সামনে ফলো আপ হবে। এটা হচ্ছে ইনস্টাগ্রামের ক্যারাসেল।
আর যখন আপনি ফেসবুক পোস্টের জন্য ক্যারাসেল পোস্ট করতে যাবেন ফেসবুকের জন্য, ওই মোমেন্টে হচ্ছে ক্যারাসেল পোস্টটা মূলত অ্যাডের ক্ষেত্রে ইউজ হয় বেশি। ফেসবুকের মধ্যে নর্মালি এরকম ক্যারাসেল পোস্ট হয় না। আমরা ফেসবুকে নর্মালি যখন একটা ছবি, অনেকগুলো ছবি আপলোড দিই, তখন দেখা যায় কি 4টা 5টা ছবির পরে বাকি ছবিগুলো ভিতরে ঢুকে যায়। কিন্তু ফেসবুক অ্যাডসের জন্য যখন আমরা ক্যারাসেল পোস্ট ডিজাইন করি, ওইটা হচ্ছে সোয়াইপ করলে একটার পর একটা আসতে থাকে। এখন রানিং এ তো কোনো অ্যাড আসবে না ফেসবুকের, যদি অ্যাড আসতো তাহলে হইতেছে আপনাদেরকে দেখাইতে পারতাম। আর চেষ্টা করবো তাহলে নেক্সটে যদি কোনো ক্যারাসেল পোস্টার অ্যাড আমার সামনে আসে, আমি হচ্ছে এটার একটা স্ক্রিন রেকর্ড করে আপনাদের জন্য রেখে দিব, কথা দিলাম। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার অ্যাকচুয়ালি কোনটা দরকার? যদিও এখানে ইনস্টাগ্রাম পোস্ট লেখা থাকে, ইনস্টাগ্রাম ক্যারাসেল, তাইলে এইটা। যদি ইনস্টাগ্রাম লেখা থাকে তাইলে তাহলে হচ্ছে আপনি এইটা ইউজ করবেন। আর যদি ওইখানের মধ্যে কিছু লেখা না থাকে, যে জাস্ট সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া হইলে আপনি রেগুলার ওয়াইডে করবেন, 1 বাই 1 করে যাবেন পাশাপাশি, রেল লাইনের মতন, রেলগাড়ির মতন একটার পর একটা, এন্ড একটার সাথে একটা ডিজাইনটা ফলো আপে চলতে থাকবে। ঠিক আছে? এখন আমরাও যখন হচ্ছে ফ্রি পিক থেকে যখন আইডিয়া জেনারেট করতে গেছি, তখনও কিন্তু আমাদের কাছে এরকম কিছু ক্যারাসেল পোস্ট আসছে। সাপোজ এই ডিজাইনটা, এখানের মধ্যে ক্যারাসেল ঠিক আছে, কিন্তু একটার সাথে একটা কোনো ফ্লো নাই, এটাও ডিজাইন হইতে পারে। কিন্তু এই ধরনের ডিজাইনগুলো ক্লায়েন্টরা অতটা অ্যাপ্রুভ করে না। ক্লায়েন্টরা মূলত একটা ডিজাইন লাইন আপ ফলো করে। এন্ড এইখানে আমি ওরকম কিছুই দেখতেছি না আর কি, ফ্রি পিকের মধ্যে আমি ওরকম কিছুই পাইলাম না। আমি যদি বুঝাইতে যাই, ধরেন, আচ্ছা আমি এইভাবে না দেখে আমি একটু ইলাস্ট্রেটর দিয়ে দেখাই। দেখেন একটু থেকে একটু হইলেই পুরো সিস্টেম হ্যাং করতেছে। ফাইল থেকে হচ্ছে ধরেন নিউ, দাঁড়ান আমি একটু ক্লিয়ারলি বুঝাই। রিসেন্টে কিছু নাই জান, তাহলে ওয়েবের থেকে গিয়ে আমরা এখানে 1000 2000 2000 বাই 2000 একটা আর্টবোর্ড ক্রিয়েট করি। ওকে, ইলাস্ট্রেটরের যে সুবিধাটা সেটা হচ্ছে, ধরেন আপনি আর্টবোর্ড টুল থেকে এইখানে একটা প্লাস আইকন দিয়ে আর্টবোর্ড নিতে পারবেন, এন্ড আর্টবোর্ডটা খুব বেশি একটা দূরে থাকে না, বাট আপনি এটাকে মুভ করে এটার সাথে লাগাই দিতে পারবেন। ক্যারাসেল পোস্টের জন্য সবচেয়ে বেশি যেটা হেল্পফুল। তো আপনি এখান থেকে আরেকটা আর্টবোর্ড টুল থেকে আরেকটা আর্টবোর্ড নেন, এটারও একটু শিফট লাগায় দেন, এখানে আরেকটা নেন, এটার একটু শিফট প্রেস করে অ্যাডজাস্ট করে দেন। ধরেন আমি এখানের মধ্যে 4টা নিলাম, তাই তো? চার চারটাকে হচ্ছে মুভ করে আমরা হচ্ছে এটাকে সেন্টারে রাখি, সেন্টারে রাখলাম। এখন ক্যারাসেল পোস্টটা আমি মূলত এইভাবে যদি ডিজাইন করি, এগুলো একটু কাটি, বের হও। ধর আমি পেন টুল দিয়ে একটা শেপ নিতেছি, এখান থেকে একটা শেপ, এখানে এখানে একটা ক্লিক করে ধরেন একটা ওয়েভ, এইখানে এসে একটা এন্ড লাইন, এন্ড লাইন, অথবা এইখানে এসে আরেকটা শেপ, এইখানে এসে আমার একটা শেপ ক্লোজ হইলো, এখানে এসে ধরেন একটা শেপ, সরি, এইখানে একটা, এইখানে একটা গেল। ধরেন এইখানের মধ্যে আমি যে একটা শেপ নিলাম, এই শেপটা পরবর্তীতে কাটা যাবে, কোনো প্রবলেম নাই। আমরা হচ্ছে জাস্ট এইখান থেকে একটা একটা স্কাই ব্লু টাইপের প্যাটার্ন নেই, দেন হচ্ছে এটারে ক্লোজ করে দিই। এখানে আমার যে সমস্ত যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা দিয়ে আমরা হচ্ছে ক্যারাসেলের একটা বেসিক একটা আইডিয়া পাই। স্ট্রোকটা অফ করে দিই। এটা কিভাবে? ধরেন আমি এখান থেকে একটু কষ্ট করে একটু আর কি, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, কথা আছে না আর কি, যেদিন প্রবলেম শুরু করে সেদিন সবকিছু ঝামেলা শুরু করে। ওকে, এইটারে হচ্ছে গিয়ে আইড্রপার টুল দিয়ে আমরা নর্মালি ধরেন একটা আর্টবোর্ড নিয়ে নেই, সেকেন্ড,
থার্ড এন্ড হচ্ছে ফোর্থ। গুড, সবগুলোকে ধরি, কেটে দিই। অরেঞ্জ সেন্ড টু ব্যাক। এখানের মধ্যে আমার একটা ওয়েভ তৈরি হয়েছে না? ওয়েভটা যদিও ভালো হয় নাই, ওয়েভটা আমরা একটু অ্যাডজাস্ট করতে পারি নিচে, বা দরকার নেই অ্যাডজাস্ট, যা আছে তাই থাকুক। আমরা নর্মালি হচ্ছে গিয়ে যা নিয়ে এতক্ষণ কাজ করলাম, সেম কাজটাই আমরা এখন করি। ধরে নেন এইখানের মধ্যে এইটা, এটাকে জাস্ট হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে ইলাস্ট্রেটর নিয়ে পেস্ট করে দিই। এটা দিলাম, আর আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম। এটা ঠিক আছে। Nope. এখান থেকেই ধর এই কালারটা দিলাম, and এই কালারটাকে ধরে আমরা হচ্ছে এই কালারটা দিই, হালকা কালারটাই বেশি ভালো লাগবে। আচ্ছা, এখন আপনি যদি এটার মধ্যে কোনো এলিমেন্ট ডিজাইন করেন বা কোনো পোস্ট ডিজাইন করেন, এখন আপনি মডেল আনেন, টেক্সট আনেন, যাই আনেন না কেন, আমরা যদি এখানে টেক্সট আনি, এখানে একটা টেক্সট আনলাম, ফন্টটা চেঞ্জ করে দেই। উম, 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 উম। ধরেন আমরা এটাই ইউজ করলাম, এইটাই ফন্ট, সমস্যা নেই। হ্যাঁ, এইটার কালারটা হচ্ছে হোয়াইট দিলে অতটা ভালো লাগবে না, ব্ল্যাক দেই, ঠিক আছে, নাকি এটা দিলে ভালো হয় দেখি, নাকি এটা দিব। আচ্ছা, ধরেন আমি এই কালারটাই ফন্ট হিসাবে ইউজ করলাম। এখন এখানের মধ্যে আপনি কোনো মডেল আনবেন বা কিছু আনবেন, মেজর ইস্যুটা হচ্ছে এই বিষয়টা। এখানে আপনি সবগুলোকে সিলেক্ট করার পরে যখন আপনি হচ্ছে এখান থেকে পাথফাইন্ডার, এখানে একটা অপশন আছে, এখানে ডিভাইড করে দিবেন, শিফট কন্ট্রোল জি। এখন দেখেন এই জিনিসগুলো আলাদা আলাদা হয়ে গেল। এখন আপনি যখন সেভ করবেন, প্রত্যেকটা কিন্তু এইটা একটা পার্টে সেভ হবে, এইটা একটা পার্টে সেভ হবে, এইটা একটা পার্টে সেভ হবে। কিন্তু ক্লায়েন্ট যখন আপলোড করবে, সে কিন্তু একটা সিরিয়াল মেনটেন করতে পারবে। এন্ড যখন আপনি চেক করতে যাবেন, ধরেন আমি এখানে ডিজাইনটা কমপ্লিট আছে, জাস্ট বেসিক ওভারভিউ যদি বলি, ধরেন এটা আমার ডিজাইনটা কমপ্লিট, আপনি একটু জুম করে নেই, ধরেন এটা আমার ডিজাইন, এটা একটা কমপ্লিট হইলো, পরে আপনি মুভ করলেন, সেকেন্ড ডিজাইন আসলো, এই এই লাইনটা কিন্তু ফলো আপ হইতেছে, পরে আরেকটাতে গেলেন, থার্ড ডিজাইন আসলো, and পরেরটাতে গেলেন, ফোর্থ ডিজাইন আসলো। যদি ইনস্টাগ্রাম কথাটা উল্লেখ না থাকে, সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন, এইভাবে কাজটা করবেন। এন্ড ক্লায়েন্ট অবশ্যই উল্লেখ করে দিবে যে সে কিভাবে চাচ্ছে, রোতে চাচ্ছে নাকি হচ্ছে বক্স আকারে চাচ্ছে, যে মাল্টিপল এলিমেন্ট মিলে সে একটা ডিজাইন করবে এরকম, নাকি হচ্ছে একটা লাইন, একটা ক্যারাসেল লাইন চাচ্ছে। এই লাইন এন্ড হচ্ছে বক্স বা এই টাইপের ইয়াতেই বোঝা যায় যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি কোন জায়গায়। এন্ড ক্যারাসেল পোস্টটা ম্যাক্সিমাম টাইম চেষ্টা করবেন কি, শুরুটা করবেন হচ্ছে কোনো লোকাল ক্লায়েন্ট থেকে, লোকাল ক্লায়েন্টের দিকে একটু ফোকাস দিতে হবে আপনাদেরকে। অ্যান্ড লোকাল ক্লায়েন্ট হান্টিং এর জন্য ইলাস্ট্রেটর হচ্ছে সব, সরি ইলাস্ট্রেটর আমি পুরো আজকে আউট, লিঙ্কডইন হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে আপনি লোকাল ক্লায়েন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হান্টিং এর জন্য। ইদানিং আবার রিসেন্টলি অ্যাড হয়েছে কন্ট্রা, আপনি যদি কন্ট্রাতে কোনো কাজ করেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি লিঙ্কডইনের ক্লায়েন্টকে কন্ট্রাতে ডিরেক্ট ইনভাইট পাঠাইতে পারবেন, কোনো কিছু ইয়া ছাড়াই, কোনো এক্সট্রা পেইড ভার্সন ছাড়াই, ফ্রিতে। আমি যদি একটু লিঙ্কডইনে যাই, আমাদের মূলত কাজ করলে তো হবে না, আমাদের কাজের জন্য ক্লায়েন্টও দরকার, কাজ শিখে রেখেও তো লাভ নেই, ক্লায়েন্ট লাগবে। আচ্ছা, আমার যদিও কন্ট্রাটা মেবি লগ ইন নাই, তারপর লগ ইন করে দেখাচ্ছি, সমস্যা নেই। ধরেন এই হচ্ছে গিয়ে একজন ইউনিক একজন মানুষ যার সাথে আমার কোনো কানেকশন নাই, তার প্রোফাইলে ঢুকি, এই যে দেখেন ইনভাইট টু কন্ট্রা, তাকে আমি সরাসরি এসএমএস দিতে পারবো না, প্রিমিয়াম লাগবে। সে যদি আমার কানেকশনে থাকে, তার আমার কানেকশন পাঠাইতে তো সমস্যা নেই, টাকা কাটতেছে না, ধরেন আমি টাকা তারে কানেকশন পাঠাইলাম, বা আমি আমার পরিচিত বা কানেক্টেড আছে এমন একজনের প্রোফাইলে ঢুকি, সাপোজ ধরেন আমি এটাতেই ঢুকি, এই যে ইনভাইট টু কন্ট্রা, আমি যখন ইনভাইট টু কন্ট্রাতে ক্লিক করব, এই যে আমার
কন্ট্রার প্রোফাইলটা তার কাছে শেয়ার হয়ে যেতেছে। এন্ড কন্ট্রার মধ্যে আমি কি ধরনের কাজগুলো করি, কন্ট্রার প্রোফাইলটা তো অবশ্যই সাজানো থাকবে, সেটা মেসেজ দিলে আপনার হচ্ছে প্রপার ইয়া হবে। ধরেন আমি এখান থেকে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কে যাই, গো টু ইয়াতে কন্ট্রা, এখানে আমার প্রোফাইলটা ওপেন হবে, যদিও আমার কন্ট্রা সাজানো না, রিসেন্টলি অ্যাকাউন্ট খোলা। অ্যান্ড এইটা নিয়ে একটু কিছু রিসার্চ করতেছি যে কন্ট্রার পজিশনটা বর্তমানে কি। আচ্ছা, আমার কন্ট্রা মনে হয় ইয়া হয়ে আছে, দাঁড়ান, কন্ট্রা মনে হয় অ্যাক্টিভেটেড না, অনেকদিন ধরে না ঢোকার কারণে। ইন্টারনেটও ইস্যু, সব জায়গাতে সমস্যা। আচ্ছা যাই হোক, আপনারা হচ্ছে যখন ক্লায়েন্ট হান্টিং করবেন বা আপনাদের মার্কেট প্লেসের ব্যাপারে কথা বলবো, তখন হচ্ছে এই বিষয়গুলো আবার আসবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। আচ্ছা, ফাইনালি লোড নিছে। এইটা হচ্ছে গিয়ে কন্ট্রার প্রোফাইল, অ্যান্ড এইখান থেকে আমরা যদি সেটিংসে যাই, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হচ্ছে গিয়ে পেমেন্ট, ডিসকভার জব, সেট অ্যাভেবিলিটি। আচ্ছা, আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, সমস্যা নেই। আমরা হচ্ছে এইখান থেকে আবার একটু কষ্ট করে দেখি আমার প্রোফাইলে যায় কিনা বা কি আসে। সামথিং ওয়েন্ট রং, রং আওয়ার টিম হ্যাজ বিন নোটিফাইড। কন্ট্রাতে কোনো হয়তো বা প্রবলেম থাকতে পারে। আচ্ছা, এইটা হচ্ছে একটা বেটার ওয়ে আপনাদের ক্লায়েন্ট হ্যান্ডলিং এর জন্য। এইখানে কাইন্ড অফ এটা সোশ্যাল মিডিয়ার মতন, বাট এইখানের মধ্যেও ক্লায়েন্ট পাওয়া যায় বর্তমানে, ইদানিং, এটা রিসেন্ট আসছে, এটা বেশি দিন হয় নাই। তো ক্যারাসেল পোস্টের বিষয়টা কিভাবে ফাইনালি ক্লিয়ার হয়েছেন, নাকি হচ্ছে আরেকটু কিছু বলতে হবে? যদি কোশ্চেন থাকে করতে পারেন। স্যার, পোর্টফোলিও তৈরির জন্য মক ডিটেল এটা কোথা থেকে নেওয়া? যেমন এগুলোর জন্য তো ডিটেলস সাধারণত কোয়ান্টি দিয়ে দিলে ভালো হয়, কিন্তু প্রথম দিকে তো ক্লায়েন্ট পাওয়া যায় না, আর ক্লায়েন্টরা তো পোর্টফোলিও দেখতে চায় স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আহ, আমার যেটা হয়েছিল, আমি তো হচ্ছে পোর্টফোলিও নিয়ে কখনো ফোকাস ছিলাম না, আমি হচ্ছে ডিরেক্ট ক্লায়েন্টের কাজগুলো করে গেছি freelancer.com থেকে শুরু করে। এখন আমার বেশিরভাগ কাজ freelancer.com-এ। তো যদি আপনার মনে হয় যে আমার হচ্ছে পোর্টফোলিও ক্রিয়েট করা দরকার, তখন আপনি যেটা করতে পারেন, ধরেন আপনি একটু নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য ইউটিউব থেকে কোনো একটা কন্টেন্ট দেখতেছেন, যে ধরেন সোশ্যাল মিডিয়া পোস্ট হইতে পারে, এটা লোগো হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, বা একটা ব্র্যান্ড গাইডলাইন আপনি প্র্যাকটিস করতেছেন, যে কোনো একটা কোম্পানি নিয়ে রিসার্চ করে আপনি হচ্ছে চিন্তা করতেছেন একটা ব্র্যান্ড গাইডলাইন ডিজাইন দেখতেছেন, এটা করবেন। সো আপনি একটা ভিডিও দেখার পাশাপাশি ওইটার মতন করে আরেকটা করেন, বাট ওই ধরনের কন্টেন্ট আপনি ইউজ করবেন না। লাইক ধরেন একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করতেছেন, কেউ যদি নাইকের ইউজ করে, নাইকের যে জুতা দিয়ে যদি সে কোনো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন করা ট্রাই করে, আপনি সেটা ঘুরে অন্য কোনো ব্র্যান্ড দিয়ে করেন, অ্যান্ড কালারটা চেঞ্জ করে দেন, থিমটা একটু ঘুরায় দেন, একটু প্র্যাকটিস করেন বা একটু এক্সপেরিমেন্ট করেন। যখন আপনি হচ্ছে এক্সপেরিমেন্ট করে ফেলবেন যে এটা একটু চেঞ্জ হয়েছে, তখন আপনি ওই জিনিসটাকে অ্যাজ এ পোর্টফোলিওতে অ্যাটাচ করে দেন। ঠিক আছে? তবে আমার এখানে যা যা অ্যাটাচ করা আছে সব হচ্ছে ক্লায়েন্টের প্রজেক্ট, আরো অনেক কিছু আছে যেটা হচ্ছে আমার কখনো অ্যাটাচ করা হয়ই নাই, করতে হবে ডে বাই ডে। সো আপনারা যেহেতু শুরুতে ব্ল্যাঙ্ক থাকবেন, তো ব্ল্যাঙ্ক থাকা অবস্থাতে আপনারা প্র্যাকটিস করার জন্য যেই জিনিসগুলো ইউজ করবেন, সরি, যেই জিনিসগুলো ক্রিয়েট করবেন, ওইটাকে যেটা দেখে প্র্যাকটিস করছেন ওইটার মতন করে না করে নিজের মতন করে একটু মডিফাই করে নেবেন, কালারটা চেঞ্জ করবেন, এলিমেন্টটা চেঞ্জ করে নেবেন। তখন ওইটাকে আপনি মাল্টিপল এরিয়াতে আপনি মক আপ করে দেন আপনি পোর্টফোলিওতে অ্যাটাচ করবেন। অ্যান্ড ম্যাক্সিমাম মানুষ এই কাজটাই করে। তবে কারোটা সরাসরি কপি করে দিবেন না, বা ইউটিউব থেকে একটা ভিডিও দেখলেন, ওই ভিডিওটার এক্সাক্ট কপি করে আপনি পোর্টফোলিওতে অ্যাটাচ করলেন, এই কাজটা করেন না। এই কাজটা করলে জিনিসটা আর কি খারাপ, কারণ আমার কাছেও যেই ডিজাইন আপনার কাছেও সেই ডিজাইন, তো তখন ক্লায়েন্ট মনে করে আপনি আসলে ফেক ডিজাইন পোস্ট করতেছেন, তো এটা একটা ব্যাড ইমপ্রেশন ফালায়। আপনি এগুলো ট্রাই করার জন্য আপনি বিহেন্সে যেতে পারেন, behance.net যে ওয়েবসাইটটা আছে এখানে যেতে পারেন। এইখানে যাওয়ার পরে আপনি বিভিন্ন কিছু সার্চ করে দেখতে পারেন, লাইক সোশ্যাল মিডিয়া পোস্ট। ধরেন যে ফোন সোশ্যাল মিডিয়া পোস্টে যদি যাই,
ও, কিছু এলিমেন্ট আছে যেগুলো আপনিও পারেন আমিও পারি, ডিজাইন করতেই পারি, কোনো প্রবলেম নেই। সেটা হচ্ছে স্মার্টফোন রিলেটেড ডিজাইন, ফুড রিলেটেড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, বা ফোন রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন। এগুলো যে কেউ করতে পারে, কোনো সমস্যা নেই। লাইক ধরেন এখানে শাওমির যে অ্যাডভার্টাইজমেন্টটা, এই অ্যাডভার্টাইজমেন্টটা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, এটাতে আহামরি কিন্তু কিছু নাই। তো আপনি এইখানের মধ্যে সবকিছু ঠিকঠাক রেখে আপনি চাইলে ওই এমআই এর লোগো ইউজ করতে পারেন। আচ্ছা, এমআই এর জায়গায় আপনি স্যামসাং ইউজ করেন, অ্যাপেল ইউজ করেন, সেম জিনিসটাই আপনি আপনার মতন করে সাজান, ঘুষান। এন্ড এইখানে যেইভাবে পোর্টফোলিওটা সাজানো গুছানো হয়েছে, ওইভাবে লাইন বাই লাইন আপনি হচ্ছে জিনিসটাকে অ্যাটাচ করে দেন। ওই তো আপনার পোর্টফোলিওতে একটা একটা করে জিনিস অ্যাটাচ হইলো। তবে এই জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কিছুটা নিজের করা, কিছুটা হচ্ছে অনলাইন থেকে নামানো, বা কিছুটা এআই জেনারেটেড। এইখানের মধ্যে ম্যাক্সিমাম কিছু জিনিস আছে এই এই পোর্টফোলিওটাতে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হিউম্যান ক্রিয়েটেড না, এটা এআই জেনারেটেড কিছু পার্ট আছে। লাইক এই ইমেজটা এআই জেনারেটেড হওয়ার চান্সেস বেশি, অথবা প্রোডাক্ট ইমেজ হইতে পারে। আমি যদি তাদের ইয়াতে যাই, প্রোফাইলে যাই, নট ব্যাড, ডিজাইনগুলো সুন্দর, তাকে ফলো দেওয়াই যেতে পারে। আচ্ছা, এখানে যেহেতু বিহেন্সটা ওপেন করছে, এখানে একটা জিনিস একটু মেনশন করে দিই। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যখন বিহেন্স পোর্টফোলিও আপনাদেরকে দেখাবো, তখন দেখবেন যে এখানের মধ্যে প্রজেক্ট ভিউ, অ্যাপ্রিসিয়েশন, ফলোয়ার্স, ফলোইং, এই বিষয়গুলো থাকে। এটা হয়তো বা শুরুর দিকে থাকবে না, যখন আপনারা বিহেন্সের কন্টিনিউয়াস পোর্টফোলিও দুই একটা আপলোড দিবেন, ফলোয়ার আসবে, অ্যাপ্রিসিয়েশন আসবে, তখন এগুলো আসবে আর কি মূলত। এখানের মধ্যে খেয়াল রাখবেন, দেখেন ফলোয়ার কম কিন্তু প্রজেক্ট ভিউ বেশি। এতে করে তার বিষয়টা এরকম, সে হচ্ছে এই বিহেন্স থেকে ক্লায়েন্ট পাওয়ার চান্সেসটা বেশি হয়ে যায়। অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড প্রজেক্ট ভিউ যদি বাড়তি হয়ে যায়, তো আপনি দেখা যাবে যে অটোমেটেড ক্লায়েন্ট নক পাওয়া শুরু করবেন। এটা লোকাল হইতে পারে, ইন্টারন্যাশনাল হইতে পারে। সেম জিনিসটা আরেকটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে, বিহেন্স, সরি ড্রিবল। ড্রিবলও সেম অবস্থা। আপনার যদি প্রজেক্টটা ভিউ বেশি হয়, সেই ক্ষেত্রে আপনি ওইখান থেকেও প্রিমিয়াম কিছু ক্লায়েন্ট পাবেন। এখানে একটা একটা কথা মিসিং আছে, বিহেন্সে কিন্তু আমি প্রিমিয়াম বলি নাই, আমি ড্রিবলে প্রিমিয়াম বলছি। ড্রিবলের ক্লায়েন্টগুলো প্রিমিয়াম হয়। এর পাশাপাশি আপনি যেই কাজটা করবেন কাজ পাওয়ার উদ্দেশ্যে, এই ডিজাইনগুলো খুব সুন্দরভাবে আপনি ইনস্টাগ্রামে আপলোড করবেন। ইনস্টাগ্রামে একটা পেজ বা অ্যাকাউন্ট খুলে নেবেন, ইনস্টাগ্রামে আপলোড করবেন। ইনস্টাগ্রামে আপলোড করলে যেটা হবে, আপনি ইনস্টাগ্রাম থেকেও ক্লায়েন্ট পাবেন। সো সব জায়গাতে আমাদের চেষ্টা চালা যেতে হবে যাতে আমরা ক্লায়েন্ট পাই। ওকে, এই হচ্ছে গিয়ে আপনার টোটালি। সামনে আসবে, সমস্যা নাই। আমরা হচ্ছে চেষ্টা করব। আমি একটা জিনিস কি, আমি যেহেতু ফটোশপে কাজটা খুব কম করছি, অ্যান্ড আমি কিছু জিনিস আবার একটু রিভিউ করার চেষ্টা করতেছি, যাতে করে আপনাদের ব্যাচ অ্যান্ড হচ্ছে বিগত কতগুলো ব্যাচ শেষ হয়েছে ওদেরকে নিয়ে একটা হয়তো বা ক্লাস রাখার চেষ্টা করব, যেটাতে আপনারা মোটামুটি যাতে ডিজাইনটাতে ইমপ্রুভ করতে পারেন আর কি, সেই বিষয়টা নিয়ে। এটা ফটোশপ, ইলাস্ট্রেটর বোথ। ইলাস্ট্রেটরে অ্যাকচুয়ালি কখনো আমার কোনো কোশ্চেন থাকে না আর কি ইয়া নিয়ে, কিন্তু ফটোশপে দেখা যায় কি, আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করছি, সো ওইখানের মধ্যে ইলাস্ট্রেটরের কাজটা বেশি ছিল, ফটোশপের কম। সোশ্যাল মিডিয়া পোস্ট হোক, যে কোনো ডিজাইন হোক, ইলাস্ট্রেটরে বেশি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে, আর লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে ফটোশপে বেশি। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টও আছে কিন্তু কম। সো যার কারণে হচ্ছে, যেহেতু আমি শুরু থেকেই লোকাল ক্লায়েন্টকে হচ্ছে ইগনোর করে চলছি, যার কারণে হচ্ছে আমি ফটোশপে কাজ খুব কম করা হয়েছে, খুবই কম। অ্যান্ড এজন্য কিছু জায়গায় ল্যাগ আছে, কিছু জায়গায় ইনফরমেশন গ্যাপ থাকতে পারে। টুল সম্বন্ধে ভাই সবাই জানে, টুল সম্বন্ধে আপনিও জানেন, আমিও জানি, ওইটা কোনো প্রবলেম না। প্রবলেমটা মূলত হয় হচ্ছে টেকনিকে। তো টেকনিকে যেহেতু কিছু জায়গায় গ্যাপ আছে, সো ওই জিনিসগুলো যদি আমি কাভার আপ করে রিভিউ করতেছি, অ্যাকচুয়ালি কাভার আপ না, আমি জাস্ট রিভিউ করতেছি। রিভিউ করার পর আপনাদেরকে হয়তো বা একটা এক্সট্রা ক্লাস রাখা যেতে পারে, যেইখানের মধ্যে সমস্ত ব্যাচ থাকবে, অ্যান্ড ওই জিনিসগুলোকে ক্লিয়ার করে দিব, যাতে করে আপনাদের কোনো জায়গায় কোনো ল্যাগ না থাকে। আর নেক্সট ক্লাস থেকে আপনাদের ইলাস্ট্রেটর শুরু হবে, ইলাস্ট্রেটর ক্লাস 1। তো ওইখানের মধ্যে থেকে যদি ক্লাসগুলো প্রপারভাবে দেখেন, আশা করি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য আপনি একদম 100% রেডি থাকবেন। অ্যান্ড আমি আপনাদেরকে লোকাল ক্লায়েন্টের জন্য ইনশাল্লাহ খুব দ্রুত রেডি করার ব্যবস্থা করতেছি। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া, এই যে এই যে পোস্ট গুলা যে তৈরি করবো প্র্যাকটিস করার জন্য, সেগুলো কি হ্যাঁ, বিভিন্ন ব্র্যান্ড, এই যে এনারা যে দিয়েছেন এরকম করে এমনি নিজেরা প্র্যাকটিস করবো এই বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে, বা মানে হ্যাঁ, থিমটা কি নিবো আর কি?
এখন ধরেন এইখানের মধ্যে লাইক আমি যদি একটু নিচের দিকে যাই, ধরেন এখানে একটা নাইকের একটা স্নিকার্সের অ্যাড বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করছে। এইটার আপনি ব্রেকডাউন করে দেখেন যে অ্যাকচুয়ালি সে এখানের মধ্যে কি করছে। খেয়াল করে দেখবেন পিছনে কিছু একটা এলিমেন্ট আছে যেটা সে হচ্ছে একটা ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে সে হচ্ছে অপাসিটি কমায় দিছে। ব্লু বা সি গ্রিন টাইপের একটা কালার দিয়ে সে হচ্ছে অপাসিটি কমায় দিছে। তো এইটাই আপনি ডিজাইন করেন, গ্রিনের জায়গায় আপনি অন্য কোনো কালার নিতে পারেন কিনা, নাইকের জায়গায় অ্যাডিডাস নিতে পারেন কিনা, বা নাইকের জায়গায় বাটা নিতে পারেন কিনা। সো ওইভাবে একটা ডিজাইন করেন, দেন ওইটাকে আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাটাচ করেন। থিম ওকে। আপনার কপি হইতে পারে, জাস্ট প্রোডাক্টটাকে আপনি চেঞ্জ করে দেন। আচ্ছা, ঠিক আছে। এখন এইখানের মধ্যে দেখেন সে হয়তোবা এই গ্রিন লাইনটা এইভাবে দিছে, আপনি বাঁকা দেন, আপনি এখান থেকে বাঁকা এনে দেন, বা হচ্ছে আপনি সাইড থেকে নিয়ে দেন, যে কোনো একটা জায়গায়। এখানে আপনার এইখানে হচ্ছে আপনি ক্রিয়েটিভিটি দেখাইতে হবে যে সে এইভাবে করছে, আমি অন্য কোন ভাবে দিতে পারি। এই হচ্ছে এই বিষয়। তো এইভাবে আপনার পোর্টফোলিওটা করতে হবে। আচ্ছা, আপনাদেরকে একটা বোনাস টিপস দিয়ে দেই কি করলে অ্যাকচুয়ালি এই যে পোর্টফোলিওর যে বিষয়টা সেটা হচ্ছে গ্রো করে। পোর্টফোলিওতে এই ফলোয়ারটা গ্রো করে। আপনি যদি ফুড আইটেম নিয়ে, টেক আইটেম নিয়ে অ্যান্ড হচ্ছে ফ্যাশন আইটেম নিয়ে যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেন, আপনার মোটামুটি পোর্টফোলিওটা অনেক তাড়াতাড়ি গ্রো করে। ঠিক আছে। আর যদি আপনি হচ্ছে লাইক ধরেন যে মিউজিক্যাল অ্যালবাম বা এই টাইপের নিয়ে কাজ কাজ করেন, ওইটা তো অ্যাকাউন্ট গ্রো করে, বাট হচ্ছে এটা একটু অন্য ক্যাটাগরির ক্লায়েন্ট আপনার এখানে আইসা পড়ে। আর দেখা যায় যে যেগুলো বললাম ফুড আইটেম, ফ্যাশন অ্যান্ড হচ্ছে টেক, এটার ক্ষেত্রে লোকাল ইন্টারন্যাশনাল দুইটাই হয়, কিন্তু মিউজিক অ্যালবাম অ্যান্ড হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, যেমন এখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট আছে, এগুলো আবার টার্গেট করে অন্যদেরকে। এখানে আপনারাও ভালো মতন জানেন যে হচ্ছে অনেক রকমের ভ্যারাইটিস বিজনেস আছে, ই কমার্স, এফ কমার্স, দেন হচ্ছে ইন্ডাস্ট্রি আছে। তো এক এক ধরনের ডিজাইন এক এক ধরনের অডিয়েন্সকে হচ্ছে কানেক্ট করে। তো গ্রো করার জন্য বেস্ট হচ্ছে ফুড, ফ্যাশন অ্যান্ড টেক, এই তিনটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এই তো। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, একটা জিনিস কি আমি চেষ্টা করি হচ্ছে, আমি আহ, এতদিন ধরে কাজ করার পরেও যেই মিস্টেকগুলো করে আসছি, ওই মিস্টেকগুলো যাতে আমার স্টুডেন্টরা না করে, অ্যান্ড ওইভাবে ওই জিনিসগুলো একদম খোলাখুলি ভাবে আপনাদেরকে বলে দিই। যেমন আমি শুরুতেই বললাম যে আমি পোর্টফোলিওর দিকে ফোকাস দিই নাই, এটা আমার একটা মিস্টেক ছিল। যখন হচ্ছে আমার কাজ আসা শুরু করছে, তখন হচ্ছে আমি চিন্তা করছি কাজ তো আসতেছেই, আমার পোর্টফোলিওর দরকার নেই। বাট এখন যখন আমি একটু টার্গেটেড হচ্ছি যে না, লোকাল ক্লায়েন্টও একটু দরকার, ওই মোমেন্টে বুঝতেছি অ্যাকচুয়ালি ওইটা আমার মিস্টেক ছিল যে আমি পোর্টফোলিওটাকে বিল্ড আপ করি নাই, অ্যান্ড পোর্টফোলিও কোথাও আপলোড দিই নাই। আমি আপনার আমার প্রোফাইলে ঢুকলেই দেখবেন যে হচ্ছে আমার পোর্টফোলিওর অবস্থা অতটা ভালো না, আমি কখনো পোর্টফোলিওতে ফোকাস দেই নাই। কিন্তু আমার অ্যাকাউন্টগুলোতে আবার অবস্থা ভালো, যেখানে আমি কাজ করছি ওখানে রিভিউ আছে, রেটিং আছে, সবকিছু পারফেক্ট। কিন্তু মেইন জায়গায় আটকে গেছি হচ্ছে যে পোর্টফোলিওর কারণে। পোর্টফোলিও যদি আমার প্রপার ডেভেলপ থাকতো, সেই ক্ষেত্রে লোকাল ক্লায়েন্ট হোক আর ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হোক, এখান থেকে অটোমেটেড ক্লায়েন্ট কল আসতো। আর যেটা হচ্ছে এখন আমাদের খোঁজা লাগে, বা আমার হচ্ছে আহ, হয়তোবা ক্লায়েন্টকে মেইল করা লাগতেছে, অথবা freelancer.com-এ প্রজেক্টে বিট করা লাগতেছে, কন্টেস্ট এন্ট্রি দেওয়া লাগতেছে, এই জিনিসগুলো আর করা লাগতো না যদি আমার পোর্টফোলিওটা ডেভেলপড হইতো। তখন ক্লায়েন্ট কল অটোমেটিক আসতো। তবে কিছুটা, অতটা অটোমেটিক হইতো না, কিছুটা ম্যানুয়ালিও করা লাগতো। তারপরে একটা প্লাস পয়েন্ট হাতে থাকতো, যেটা এখন বর্তমানে আমার জন্য নেগেটিভ মার্কিং হয়ে আছে। ঠিক আছে, এই জিনিসটা আপনারা ভুলটা করবেন না। আর আরেকটা বিষয় আছে যে এইটা হচ্ছে আরেকটা বিগেস্ট মিস্টেক আমার। ধরেন আমাদের তো সবসময় কাজ থাকেও না, ধরেন ফাইবারে, আপওয়ার্কে বা ইয়াতে শুরুর দিকটাতে তেমন একটা কাজ থাকে না। আমরা হচ্ছে, আমার মিস্টেকটা হচ্ছে আমি জাস্ট দেখার জন্য আমি ফ্রি পিকের মধ্যে কিছু ডিজাইন আপলোড করছিলাম, জাস্ট শখের বসে, বলতে গেলে শখের বসে টোটালি। এটা হচ্ছে কন্ট্রিবিউশন ওয়েবসাইট, এখানে আপনি ডিজাইন আপলোড করে ডিজাইন সেল করতে পারবেন। আমার মোটামুটি কয়টা ডিজাইন ছিল, ধরেন এখানের মধ্যে 29টা ডিজাইন এখানে শো করতেছে।
তো আমি আমার হচ্ছে বাদ দেন হচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11 12 13 14 15। আচ্ছা, 29টা থেকে 15টা গেলে থাকে কত? 29 মাইনাস 15। আচ্ছা, 14টা ডিজাইন আমি শখের বসে 14টা ডিজাইন আপলোড দিয়েছিলাম। 14টা ডিজাইন থেকে মোটামুটি এই 4-5 বছর 6 বছর লাগে আস্তে আস্তে ডাউনলোড হইতে হইতে আমার এখানে সামান্য কিছু অ্যামাউন্ট জমা হয়েছে। বুঝছেন বিষয়টা? আমি কিন্তু এখানে 14টা ডিজাইন আপলোড দিয়ে আমি ঘুমিয়ে গেছি। আমি এখানে কিন্তু আর আপলোড দেই নাই। আর এই বাকি আপলোড যেগুলো দেখলেন 15টা, এটা হচ্ছে আপনাদের মতনই কোনো না কোনো ব্যাচে দেখাইতে গিয়ে এখানে আমার আপলোড দেওয়া লাগছে। তো এই যে 14টা ডিজাইন বা 15টা ডিজাইন যে আমি আপলোড করে রাখছিলাম, এখান থেকে ডাউনলোড হইতে হইতে আমার এখানে মোটামুটি $20-25 মতন মনে হয় জমছে, এই যে $24.58 জমছে। এইখানে যদি কাজ করতাম তাহলেও হচ্ছে মোটামুটি এই মান্থলি একটা বেটার একটা অটোমেটেড ইনকাম জেনারেট হয়ে যেত। সো আপনারা এই ভুলটা করবেন না, আপনারা হচ্ছে এইটার দিকেও ফোকাস দিবেন। এটা তো গেল ফ্রি পিক। অ্যাডোব স্টক নামে একটা ওয়েবসাইট আছে, অ্যাডোব স্টক কন্ট্রিবিউটর। এখন এইখানেও আপনি ডিজাইন সেল করতে পারবেন। এইখানে যদি আপনি ট্রেন্ডি ডিজাইন অর ধরেন ট্রেন্ডি ডিজাইন হইতে পারে, প্যাটার্ন ডিজাইন হইতে পারে, এদের রুলস রেগুলেশন অনুযায়ী যদি আপনি যদি আপলোড করেন, এইখানে পার ডাউনলোডে আপনাকে দেয় হচ্ছে প্রায় 98 সেন্ট। আপনি 90 সেন্টই ধরেন। 90 সেন্ট হলে আপনার যদি ডিজাইন যদি এখানে আপলোডেড থাকে ধরেন যে অন এভারেজ 500 ডিজাইনে যদি মান্থলি যদি 100টাও ডাউনলোড হয়, তাও আপনার $100 পার মান্থ ইজিলি আসতেছে। এই জিনিসগুলোতে আমি ফোকাস দেই নাই। এই দুইটা পয়েন্টে আমার ধরেন যে ডিজাইনার ক্যারিয়ারের সবচাইতে বড় বোকামি। যদি আমি কন্ট্রিবিউশনে আপলোড দিতাম এন্ড আমার পোর্টফোলিও ডেভেলপ থাকতো, দেখা যেত যে আমার বোথ সাইড একটা পোর্টফোলিও ক্রিয়েট হতো। একটা হচ্ছে আমার ক্লায়েন্ট রিলেটেড পোর্টফোলিও, আর একটা হচ্ছে আমার স্টক মার্কেট রিলেটেড পোর্টফোলিও। এতে করে দুই সাইড থেকে একটা পজিটিভ সাইন থাকতো, কিন্তু এইখানে দুই সাইডে আমার নেগেটিভ মার্কিং আছে। সো এই ভুলটা আপনারা করবেন না, ঠিক আছে? স্যার, জি। অ্যাডোব স্টক এবং ফ্রি পিকের থেকে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে না এমনিতেই ডাউনলোড করা যায়? অ্যাডোব স্টক থেকে তো ভুলও ডাউনলোড করতে পারবেন না। অ্যাডোব স্টকের থেকে ডাউনলোড করতে গেলে প্রিমিয়াম ভার্সনে যাওয়া লাগবে, আপনার মেম্বারশিপ কিনা লাগবে। আর ফ্রি পিক থেকে ডাউনলোড করা যায়, ফ্রি ভার্সনে যে সফটওয়্যারগুলো সরি ডিজাইনগুলো আছে সেগুলো ডাউনলোড করা যায়। লাইক আমিও তো ডাউনলোড করলাম মাত্র। দাঁড়ান দাঁড়ান আমি দেখাচ্ছি। এইখানের মধ্যে আপনি যখন ইয়াতে যাবেন, ফ্রি পিকে যখন যাবেন, ফ্রি পিকে গেলে দেখবেন কিছু ডিজাইনের সাইডে ক্রাউন, গোল্ডেন কালারের ক্রাউনের আইকন দেওয়া। যেটাতে গোল্ডেন কালারের ক্রাউন আইকন দেওয়া সেটা হচ্ছে প্রিমিয়াম, সেটা আপনি ডাউনলোড করতে পারবেন না। যেটার মধ্যে কিচ্ছু নাই সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। দাঁড়ান আমি একটু লোড নিচ্ছে, আমি দেখাচ্ছি, সমস্যা নেই। এই অ্যাডোব স্টক যেটা বললেন সেখানে যদি পিকচার দিতে চাই, মানে আমরা কোনো ডিজাইন করে যদি দিতে চাই, তাহলে হুম। কি ওখানে অ্যাকাউন্ট আলাদা করতে হয়? ওই পোর্টফোলিও আমাদেরও থাকতে হবে, সবই করতে হবে? না না, পোর্টফোলিও দরকার না, আপনার ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি জাস্ট আপনার ডিজাইনগুলোকে সাবমিট করবেন। আচ্ছা, ওখানে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কিছু করতে হয়, মানে আলাদা কোনো? না না, একদম বেসিক, একদম বেসিক সিস্টেম, আহামরি কিছু না। জাস্ট আপনি মেল দিয়ে লগ ইন করবেন, আপনার অ্যাকাউন্টে যে ইনফরমেশনগুলো লাগে বেসিক্যালি ওইটা আপলোড দিবেন। পে আউট মেথড হচ্ছে পেওনিয়ার। সো পেওনিয়ার অ্যাকাউন্টের একটা ভিডিও কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, সেই ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। ওইটা দেখে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর কি অ্যাকাউন্টটা পরে কানেক্ট করলেও হয়, ওইটা নিয়ে এত টেনশনের কিছু নাই। কিন্তু যখন আপনি হচ্ছে এখানে আপলোড দিবেন, এখানে জাস্ট এটার যে রুলস রেগুলেশন আছে ওইটা একটু ফলো আপ করে আপলোড দিতে হবে, না হলে আপনার এন্ট্রি রিজেক্ট করবে, ডিজাইন রিজেক্ট করে দিবে। তখন আপনি বারবার ডিজাইন করে দিলেন, রিজেক্ট করতেছে, এটা হচ্ছে নিজের জন্য একটু খারাপ লাগবে আর কি। আচ্ছা, এইখানের মধ্যে ফ্রি পিকে ঢুকলে দেখেন এই যে এখানে একটা ক্রাউন সাইন আছে। এটা যদি আপনি ওপেন করেন দেখবেন যে এটা ডাউনলোড করতে পারতেছে না, লেখা আছে গো প্রিমিয়াম। তো গো প্রিমিয়াম যতগুলো দেখবেন ততগুলো হচ্ছে আপনার আর আমার মতন কোনো না কোনো ডিজাইনার ডিজাইন করে আপলোড দিছে, যাতে করে আর কি এটা ডাউনলোড হইলেই সে টাকা পাবে। যতবার ডাউনলোড হবে সে ততবার একটা অ্যামাউন্ট পাবে।
ফ্রি পিকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে একটা ব্যাচের মধ্যে দেখাইতেছিলাম একটু আগেই, অ্যাকচুয়ালি মূলত আমার পার্সোনাল বুট ক্যাম্পের মধ্যে দেখাইতেছিলাম, সেটা হচ্ছে এই প্রোফাইলটা 10 বছরের পুরাতন একটা প্রোফাইল ফ্রি পিকের। এখন এর ডাউনলোড অনুযায়ী যদি আমি কাউন্ট করি তার ইনকাম, সে মোটামুটি 10 বছরে 100 CR এর মতন ইনকাম করে ফেলছে। প্রায় $15 মিলিয়ন সে এখান থেকে ইনকাম করে ফেলছে শুধু ফ্রি পিকে ডাউনলোড দিয়ে। তার পার্সোনাল ওয়েবসাইট আছে যেখানের মধ্যে আপনি মক আপ করতে পারবেন, পেইড মক আপ, ফ্রি মক আপ বোথ আছে আর কি, অনলাইন মক আপ। আমরা যদি rawpixel.com এ যদি যাই, গো টু rawpixel.com, এই যে তার ওয়েবসাইটও আছে পার্সোনাল। তার কি পরিমাণ এলিমেন্ট থাকলে সে হচ্ছে পার্সোনালি একটা ওয়েবসাইট বানায় ফেলছে শুধু এলিমেন্ট নিয়ে। আর আপনি এখান থেকে সুন্দর মতন মক আপ ক্রিয়েট করতে পারবেন, টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন, এন্ড অবশ্যই এখানেও সে একটা ইনকাম জেনারেট করবে যদি আপনি এখান থেকে ডাউনলোড করেন। আর এই আমরা অ্যাকাউন্টটা বেশি দিন। আমরা জি, মকআপ ডাউনলোড ছাড়া কি তৈরি করতে পারবো না? মকআপ তৈরি করতে পারবেন, কিন্তু মকআপ তৈরির বিষয়টা কি, মকআপের মধ্যে আমি যেটা প্রবলেমটা ফেস করছি বেসিক্যালি, নর্মালি মকআপ ডাউনলোড করলে যে স্মার্ট অবজেক্টটা কাজ করে, ডবল ক্লিক করলে আপনার হচ্ছে ডিজাইনের পার্টটা আরেকটা পেজে গিয়ে ওপেন হচ্ছে বা আরেকটা ডকুমেন্টে গিয়ে ওপেন হচ্ছে। কিন্তু আমি অনেকবার ট্রাই করছি, অনেকভাবে ট্রাই করছি, দেখা যায় যে একবার দুইবার কাজ করে, তিনবারের বেলা আর কাজ করতে চায় না। এখন আমি যদিও ফটোশপ ইলাস্ট্রেটর হচ্ছে প্রিমিয়াম ভার্সনে চলে গেছি, এখন ট্রাই করে দেখা যেতে পারে যে হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা কাজ করে কিনা বা প্রবলেমটা কোথায়। স্মার্ট অবজেক্টের নিয়মই হচ্ছে আপনি যখন ডবল ক্লিক করবেন তখন এটা অন্য পেজে গিয়ে ওপেন হবে, অন্য আর্টবোর্ডে গিয়ে ওপেন হবে, এন্ড ওইখানে আপনি যা চেঞ্জেস করে সেভ দিবেন, Ctrl+S দিবেন, ওইটা আপনার সোর্স পয়েন্টে গিয়ে সেভ হবে। কিন্তু ক্র্যাক ভার্সনের ফটোশপে যেটা দেখছি আমরা বানাইতে গেলে ওইটা হয় না। একবার দুইবার কাজ করে, প্রপার ওয়েতে কাজ করে, ঠিক তিনবারের বেলা বা সেকেন্ড টাইমই হয় না, বা প্রথমবারই অনেক সময় হয় না। এই একটা ইস্যু ক্রিয়েট করে। যেমন ধরেন আমরা তো ফটোশপেই ছিলাম, আমরা একটু যদি যাই, দেখেন অবস্থাটা, পুরো সিস্টেম ল্যাগ করে, কি একটা অবস্থা বুঝলাম না, পিসির বয়স হয়েছে না আমারই বয়স হয়ে গেল, এত ঝামেলা করলে কিভাবে কি। লোড বেশি পড়ে এই জন্য। কিছুই তো অন্যায়, লোড, লোডের কিছুই নাই, কিন্তু তারপর সিস্টেম হ্যাং করতেছে, 16 GB র্যামের পিসি হ্যাং করতেছে, বলেন দুঃখ কই রাখবো। উইন্ডোজ 11টা দেওয়ার পরে থেকে মূলত এই ঝামেলাটা করতেছে এই বান্দা। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে ধরেন এইটারই স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন স্মার্ট অবজেক্টের নিয়ম হচ্ছে আপনি এখানে যেটুকু এরিয়াতে এলিমেন্ট আছে, এই এরিয়ার এলিমেন্টের মধ্যে ওই জিনিসটা সেভ হবে। বুঝছেন বিষয়টা? তো এটা স্মার্ট অবজেক্ট হয়েছে। আমরা যদি এটাতে ডবল ক্লিক করি, এটা ওপেন হওয়ার কথা আরেকটা ট্যাবে, দেখি সে ওপেন হয় কিনা। যেই হ্যাং করতেছে, অন হইলো কি আর না হইলো কি আর কি, কি বলবো আমি। আচ্ছা, এইখানে এটা আসলো তাই তো। এখন এই ডিজাইনটারে যদি আমরা ধরেন এইখানের মধ্যে কিছু লেখা ট্রাই করি, হ্যাঁ বাবা তুমি হ্যাং করো, তোমার কাজই হ্যাং করা, ক্লাস করার আর কি, ক্লাস নেওয়ার কি দরকার। আচ্ছা আমি যে কোনো একটা কালার দেই, Ctrl+T, এটা হচ্ছে ঘুরায় দেই, এন্ড মূলত মনিটরটা রিপেয়ার করার পর থেকে দেখেন আমার মাউস হচ্ছে, মাউস এন্ড কিবোর্ড দুইটাই আজকে আমার সাথে গাদ্দারি করতেছে। যাই হোক, আমরা এখান থেকে Ctrl+S দেই, এটা এখানে সেভ হইলো। এখন দেখার বিষয় হচ্ছে মেইন ডিজাইনে এটা অ্যাড হয়েছে কিনা। আচ্ছা মেইন ডিজাইনে এটা অ্যাড হয়েছে, এখানে যেমন এটা সুন্দরভাবে কাজ করছে, এটা সবসময় কাজ করে না। এটা পেইড ভার্সনও হইতে পারে, বা কি কারণে হয়েছে জানি না, বা কি কারণে কাজ করে না জানি না।
তবে আপনি চাইলে মকআপ বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই। মকআপ বানানোর কোনো প্রবলেম নেই, বিজনেস কার্ডের হোক, ফ্লায়ারের হোক, আপনি মকআপ বানাইতে পারবেন। পেন টুল দিয়ে আপনি একটা শেপ ক্রিয়েট করলেন, ওই শেপটাকে আপনি স্মার্ট অবজেক্টে কনভার্ট করলেন, দেন ওইটার মধ্যে আপনি বিভিন্ন ইফেক্ট ইফেক্ট দিয়ে রাখলেন, দেন আপনি এটাকে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। অ্যান্ড মকআপের স্যার ডাউনলোড, সাইজ থাকে? জি জি ভাইয়া। মকাবের কি আলাদা কোনো সাইজ থাকবে যে আমি এত ইঞ্চি বা এত সিএম এর মকাপটা না হবে? না না না, আলাদা কোনো সাইজ নেই, আলাদা কোনো সাইজ নেই। কারণ আপনি যেই সাইজই করেন না কেন, আমার যদি প্রয়োজন পড়ে যে আমি এটাকে স্কোয়ার হিসেবে ইউজ করব, তাহলে আমি স্কোয়ার করে নিব। আমার যদি প্রয়োজন পড়ে যে না, এটারে আমি হচ্ছে রাউন্ড করে ইউজ করব, তাহলে রাউন্ড করে ইউজ করব। অ্যাকচুয়ালি কোনো শেপ নাই। বেটার হয় আপনি হচ্ছে যখন কোনো মকআপ বানাবেন, আপনি একটা সাইজ পাবেন, ওয়েব মিডিয়াম, ওয়েব লার্জ আছে, ওয়েব মিডিয়াম আছে, ওয়েব স্মল আছে। আপনি চেষ্টা করবেন ওয়েব মিডিয়াম দিয়ে বানানোর জন্য যদি মকআপ ক্রিয়েট করেন। তাই তাহলে দেখা যাবে যে মোটামুটি সব ডিজাইনের ক্ষেত্রে ওই মকআপটা কাজে লাগবে। অ্যান্ড ডিজাইনের যে মেইন থিম বা মেইন যে সাবজেক্টটা, ওইটাকে চেষ্টা করবেন ডিজাইনের ঠিক মিডলে রাখার জন্য, বা মকআপটা ঠিক মিডলে রাখার জন্য। তাহলে বিষয়টা আরেকটু বেটার হবে। ঠিক আছে। ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আপনাদের ইলাস্ট্রেটর শুরু হচ্ছে। এন্ড কারো কোনো আশা প্রবলেম হলে করছি অবশ্যই জানাবেন। জি। যে আমরা যে বিভিন্ন ওয়েবসাইটে যে আপনার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবো, অ্যাকাউন্ট গুলো কি একই নামে থাকলে ভালো হয় না বিভিন্ন কোনো নামে? একই নামে থাকলে বেটার। কারণ আপনি যদি আমার নাম লিখেও যদি সার্চ করেন গুগলে, ধরে নেন আপনার সাথে আমি ফেসবুকে কানেক্টেড নাই, কোথাও কানেক্টেড নাই, তারপর যদি আপনি আমার নাম লিখে সার্চ করেন, আপনি কিন্তু আমার সবকিছু এট এ টাইম পেয়ে যাবেন এক জায়গাতে। ইভেন এইটা হয়তো সুবিধা যেটা হয়েছে, আপনি চ্যাট জিপিটি অর যে কোনো এআই প্ল্যাটফর্ম, সেখানে গিয়েও যদি সার্চ করেন না আমার নাম লিখে, জাস্ট আগে লিখে দিলেন হুইজ মাজহারুল ইসলাম উদয়, এই টাইপের কিছু, এক নামে সব চলে আসতেছে। তো এই এক নামে যে সবকিছু চলে আসতেছে, এটা তো এক নামে হওয়ার কারণেই হয়েছে। এখন আপনি এক জায়গায় দিলেন হচ্ছে ধরেন মাজহারুল, এক জায়গায় দিলেন উদয়, এক জায়গায় দিলেন ইসলাম, আপনাকে তো আইডেন্টিফাই করা যাবে না, কিন্তু তিনজন একই ব্যক্তি, এটা তো আইডেন্টিফাই করা যাবে না। তো আপনি চেষ্টা করবেন নিজেকে ব্র্যান্ডিং করার জন্য। আর এখন থেকে একটা জিনিস চেষ্টা করেন যে আপনি একটা ইউজার নেম, ইউনিক ইউজার নেম ইউজ করতে পারেন, অথবা আপনার নামটারই ব্র্যান্ডিং বানাইতে পারেন। যদি আপনার নামটাকে ব্র্যান্ডিং বানান, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ওই নামে একটা ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন। ওইখানে পার্সোনাল কোনো কিছু পোস্ট করবেন না, কোনো কিচ্ছু পোস্ট করবেন না। ওইখানে শুধু আপনার ডিজাইন নিয়ে হবে, আপনার কাজ নিয়ে পোস্ট হবে। ধরেন আপনি একটা ডিজাইন করতেছেন, একটা স্ক্রিন রেকর্ড করলেন, স্ক্রিন রেকর্ড করলে আপনি ওখানে আপলোড দিয়ে দিলেন, শেষ। তো আপনার কন্টেন্ট ক্রিয়েশনও হইলো, আপনার ডিজাইনার মার্কেটিংও হইলো, আপনি চতুর্দিক থেকে একটু হাত পা ছড়ায় নিতে পারলেন। এখন আমাদের বিষয়টা কি জানেন, আমরা হচ্ছে অনেক জায়গার মধ্যে শাই ফিল করি। লাইক একটা লোককে একটা কথা বলবো, সে যদি কিছু উল্টা বইলা দেয়, তখন তো হচ্ছে আমাদের মান সম্মান নিয়ে টানাটানি। এই চিন্তাটা বাদ দিয়ে দেন আর কি। কে কি বললো, কে কি ভাবলো, এই চিন্তাটা বাদ দিয়ে দেন। আহ কথাটা শুনতে খারাপ লাগলেও, আমার দেখা যেই মানুষগুলো একটু বেশি গায়ে পড়া স্বভাবের, এখন গায়ে পড়া স্বভাবের মানুষ আমরা কি বলি এটা আপনারা খুব ভালো করে জানেন। তো গায়ে পড়া স্বভাবের, তারাই অ্যাকচুয়ালি মার্কেট থেকে বেটার ক্লায়েন্ট পায়, অ্যান্ড সবচেয়ে বেস্ট জবগুলো তারাই পায়। আর আমরা যারা হচ্ছে একটু শাই ফিল করি বা একটু প্রিমিয়াম, একটু প্রফেশনাল থাকার চেষ্টা করি, না ওনাকে এত কিছু বলা যাবে না, আমরাই অ্যাকচুয়ালি দিন শেষে পিছিয়ে থাকি। যেটারে আমরা কমিউনিকেশন স্কিল বলি, সেটাকে আমাদের আহ, আব্বা আম্মারা বা মুরব্বীরা আগে তেল মারা বলতো। তো বুঝে নেন, আপনার কমিউনিকেশন স্কিলও থাকতে হবে, আপনার হচ্ছে একটু ইয়াও হইতে হবে, গায়ে পড়া স্বভাবেরও হইতে হবে। তাহলে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে ধরতে পারবেন, ক্লায়েন্টকে বুঝাইতে পারবেন। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কখনোই ক্লায়েন্টকে ছাড় দিবেন না। যেমন আমি কখনো ক্লায়েন্টকে ছাড় দিই না, আমি যেই রেট বলি সেই রেটই, কোনো কম হবে না। এখন কম কেন হবে না? আপনি কখনোই বলবেন না যে আপনি ইন্ডিভিজুয়াল ডিজাইনার, যে আপনি একা ডিজাইন করতেছেন। আপনি অলওয়েজ অ্যাক্ট করবেন যে আপনি হচ্ছেন একটা এজেন্সি, আপনার আন্ডারে 4-5 জন কাজ করে বা 10 জন কাজ করে, আপনার তাদেরকে পেমেন্ট দিতে হয়, অ্যান্ড আপনার প্রফিটটা খুবই সীমিত, অ্যান্ড আপনি কাজ করেন না, মানুষ কাজ করে, এরকম একটা অ্যাক্ট দেখাবেন। তবে অবশ্যই সেটার জন্য আপনার স্ট্রং পোর্টফোলিও থাকতে হবে, অথবা আপনার কিছু কাজের স্যাম্পল থাকতে হবে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, যদিও আমার পোর্টফোলিও সাজানো নাই, যখনই আমি কোনো জায়গায়
কোনো কিছু কাজের জন্য অ্যাপ্লাই করছি বা কোনো সময় কোনো ডিজাইন দেখাইতে হয়েছে, আমি জাস্ট একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, 1 মিনিট টাইম দেন। যদি আল্লাহর বান্দা যদি হ্যাং থেকে ছাড়ে তাহলে হচ্ছে আমার জন্য ইজি হইতো আর কি বিষয়টা। আচ্ছা, আমাকে 1 মিনিট টাইম দেন, আমি হচ্ছে কিছু জিনিস একটু ক্লোজ করে দেই, তারপরে দেখাই, ওইটা মনে হয় আমার জন্য আপনাদের জন্য একটু ইজি হবে। এই ক্রোম একটা ব্রাউজার, এটা ইউজ না করেও পারি না, অ্যান্ড আর কি আমি আজকে টোটাল বিরক্ত, এত হ্যাং করতেছে। দেখি আজকে রাতের মধ্যে এটা ঠিক করে ফেলবো ঘষা মাজা দিয়ে, সমস্যা নেই। ল্যাপটপ তো আছেই, কাজ করার জন্য ল্যাপটপ ইউজ করবো না। চিন্তা করে দেখেন, পুরো সিস্টেম হ্যাং, ভাল লাগে? ইনটাস্ক, ইনটাস্ক, একটু টাইম দিন, আমি জাস্ট হচ্ছে আমার পোর্টফোলিওর বদলে আমি আমার কিছু ডিজাইন দেখাই আপনাদেরকে। সবই এক্সিট করে দিলাম, তারপরেও হচ্ছে যদি ঝামেলা করে তাহলে কেমনে কি? বুঝছি তো আপনি পারেন, তাইলে গেছে একটু ইয়া হন। দোয়া করেন যাতে আল্লাহ আমার রাগ কন্ট্রোলে দেয়, কোন দিন জানি পিসির মধ্যে কি করে ফেলি, আমার আমার মেজাজ গরম হয়ে যেতেছে, নিতে পারছে না।